ওই পদধূলি ওই আবরণ তোমারি চিত্ত ভরায় নিত্য, তোমারি চিত্ত ভরায় নিত্য, অনুভবে ভালো লাগে। ধুলিতে ধুলিতে জাগে ঠাকুর তোমার পরশ গো, ধুলিতে ধুলিতে জাগে। অঙ্গন ভরা তব নীতি নাভ, মুখরিত যেন এই উৎসব। অঙ্গন তব নীতি অভিনব, মুখরিত যেন এক উৎসব। সবাকার মন সবার জীবন, সবাকার মন সবার জীবন, উচ্ছল পূজা জাগে। ধুলিতে ধুলিতে জাগে ঠাকুর তোমার পরশ গো, ধুলিতে ধুলিতে জাগে। তোমার বাণী ঘুচায় জানি, মহাজীবনের নব সুরবাণী। তোমার বাণী ঘুচায় জানি, মহাজীবনের নব সুরবাণী। তোমারি জন্য মোরা যে ধন্য, তোমারি জন্য মোরা যে ধন্য, তোমারি যে সোহাগে। ধুলিতে ধুলিতে জাগে ঠাকুর তোমার পরশ গো, ধুলিতে ধুলিতে জাগে। আকাশে বাতাসে তোমারি করুণা, আকাশে বাতাসে তোমারি করুণা, প্রেম ভরায় অনুরাগে। ধুলিতে ধুলিতে জাগে ঠাকুর তোমার পরশ গো, ধুলিতে ধুলিতে জাগে ঠাকুর তোমার পরশ গো, ধুলিতে ধুলিতে জাগে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। কি সুন্দর একটি গান বেছে নিয়ে গাইলে। ঠাকুরের চরণ পরশে যদি একটা ধূলিকণাও জেগে উঠতে পারে, তাহলে আমাদের জেগে ওঠা দেখে বোঝা যায় কতটুকু পরশ পেয়েছি আমরা, আমাদের জীবনে তার কতটুকু পরশ লাগাতে পেরেছি। সবটাই আমাদের জেগে ওঠা দেখে বোঝা যায়। জেগে উঠি আমরা সবাই তোমার এই গানের সাথে, আজকের এই আলোচনার সাথে। যারা জেগে উঠে প্রত্যেককে জাগানোর কাজে ব্রতী হয়েছিলেন, যারা ভোরের সকালকে প্রত্যেকের জানালা খুলে খুলে দেখানোর চেষ্টা করেছিলেন যে তোমরা জানলা খোলো, বাইরে সূর্য উঠেছে, তোমরা দরজা খোলো, বাইরে দেখো সূর্য উঠেছে, আলো তোমার ঘরেও প্রবেশ করুক। আর সেই আলোকের সন্ধান দিয়ে গেছেন যারা, ওই দেখো সূর্য উঠেছে, সেই সমস্ত মানুষদের নিয়ে আলোচনা চলছে এখন। আজ আমাদের আলাপনের বিষয় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যাকে আমরা প্রত্যেকে কেষ্টদা বলে চিনি, আমাদের একদম ঘরের মানুষ কেষ্টদা, যার সম্পর্কে অনেক কথা আমরা পড়তে পারি। তার সাথে শ্রী শ্রী ঠাকুরের কথোপকথন সম্বলিত গ্রন্থ
আলোচনা প্রসঙ্গে। আমার মনে হয় মানব জীবনের এমন কোনো সমস্যা নাই যার সমাধান এখানে নেই। শুধুমাত্র সমস্যার সমাধান বলে না, খুব অবাক লাগে পড়তে একটা কোনো ঘটনা ঘটার পরে মনে হয় যে এই প্রশ্নটা করা উচিত ছিল এবং পরক্ষণেই কেষ্টদাস সেই প্রশ্নটাই করেছেন। আবার মনে হলো এটা করলে আরো ভালো হতো। দেখা যায় পরে কেষ্টদাস সেটাই করেছেন। আমাদের প্রত্যেকটা মানুষের হয়ে শ্রী, শ্রী ঠাকুরের সাথে কথা বলেছেন তিনি। শ্রী, শ্রী ঠাকুরের সাথে কথোপকথন করেছেন তিনি। আমাদের ভবিষ্যতে এত বছর পরে এবং আগামীতেও যা সমস্যা আসতে পারে সমস্ত কিছু আগাম তিনি সমাধান সূত্র বের করে একটি সুন্দর ডিকশনারি রেডি করে রেখেছেন। বিপদে পড়বে আর খুলে বসবে। এমন একজন মানুষ আমাদের বড্ড কাছের, বড্ড আপনার এবং আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের দিকভ্রান্ত মনের রিপ্রেজেন্টেটিভ। আলোক প্রদর্শন করেছেন যিনি, আলোকের দিকে নিয়ে গেছেন যিনি, সেই ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কেষ্টদা। তার কথা আলোচনা হচ্ছে, আমরা তার কথা শুনছি। সেই মানুষটিকে আরো একটু জানার চেষ্টা করছি, আরো একটু বোঝার চেষ্টা করছি। তার অন্তরের গভীরে কেমন ভক্তিভাবে তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে যেতেন, কাছে থাকতেন। ভক্ত ভগবান কেমন ভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, কোন ভক্তিভাবে আমরা সেই ভক্তির সন্ধান করছি এবং ওই নিজেদের জাগিয়ে তোলার চেষ্টা করছি। তারপর সে আমি আন্তরিক অনুরোধ জানাবো আমার বিনম্র শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধেয় প্রত্যয় গোস্বামী মাকে। জয় গুরু মা। পরম শ্রদ্ধেয়া প্রত্যয় গোস্বামী মা উপস্থিত হয়েছেন আরো একদিন। তার সুযোগ্যা কন্যা, তাকে আমি আরো একবার বরণ করে নিচ্ছি। গতবারের যে আলো তিনি ছড়িয়ে দিয়েছিলেন আমরা তাতে মুগ্ধ হয়েছি, কিন্তু পিপাসা সম্পূর্ণ হয়নি, তাই আরো একবার তাকে পেয়েছি। আমরা সত্যিই ধন্য। আমি আন্তরিকভাবে জয়গুরু জানাই তাকে আমাদের প্রত্যেকের তরফ থেকে। জয় গুরু মা। জয় গুরু। শোনা জয় গুরু। যাচ্ছে? জয় গুরু। সুন্দর শোনা যাচ্ছে মা, ভীষণ সুন্দর শোনা যাচ্ছে। জয় গুরু। আমি আগের গত দিনেও দিনের মতো বলেছি, যদি সম্ভব হয়, আপনি যদি মানে আমরা যদি আপনাকে দেখতে পাই ভালো লাগবে। আপনার যদি অসুবিধা থাকে তাহলে কোনো সমস্যা নাই। আপনি ফ্লেক্সিবল ভাবে যা সুবিধা তাই করবেন। জয় গুরু। আমি একটু আড়ালে থেকেই বলি আজকে, কারণ একটু সুবিধা হবে মনে হয় আজকে বলতে আমার। কিছুক্ষণের জন্য খুলতে পারি, একটুখানি সবার সাথে জয়গুরু করে নি, তারপরে আবার সবাইকে জয়গুরু। সবাইকে আগের জয় দিনে গুরু। যেটা বলেছি সেইখানে তারপরে যতটুকু আমার যতটুকু স্মৃতিতে আছে বাকিটুকু বলার, যতটুকু মনে আছে আমি বলার চেষ্টা করছি। খুবই, যেহেতু আমি খুব ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি, মাত্র 3.5 বছর বয়সে, আমি আগের দিন উল্লেখ করেছি, তাই সেইটাই আবার রিপিট করে আবার নতুন করে আর কিছু ঘটনা সম্বলিত কিছু স্মৃতি আমি ভাগ করে নিচ্ছি সবার সঙ্গে। এবারে একটু আড়াল করে আমি নিজের মতো বলি একটু। সেদিন খুব ভোরবেলা জানলায় প্রায় 3:30-4 বাজে জোরে আওয়াজ। ছোট মা, উঠুন উঠুন, ঠাকুর যে চলে গেলেন। মুহূর্তের মধ্যে বাড়িতে যেন একটা বিদ্যুৎ লহরীর মতন একটা কিছু ছড়িয়ে পড়ল। প্রত্যেকটি মানুষ যে যেমন অবস্থায় ছিল তেমন ভাবে উঠে পড়ল। আমি মার কাছে শুতাম, ছোট মার জানলাতে যে ধাক্কা দিল সে হচ্ছে আমাদের শ্রদ্ধেয়া বুড়িমা, বুড়িদি, আমরা বুড়িদি বলি, আমার দিদিরাও বলতেন, তার নাতি গুঞ্জন। আমাদের বাড়ির সবাই যারা বড়রা তারা যে যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় পেছনের দরজা দিয়ে বেরিয়ে সোজা ঠাকুর বাড়ি চলে গেল। সেই ভোরের ঠান্ডা, শীত,
কারোর গায়ে হয়তো কিছু ছিল না, যে যেমন অবস্থায় ছিল। আমি অনেক ছোট, আমাদের বলে গেল যে তোমরা যারা ছোটরা আছো তারা বাড়ি থেকে ভোর রাত্রিরে বেরিও না, তোমরা একটু রোদ্দুর উঠলে আসবে, আমরা ঠাকুর বাড়ি যাচ্ছি। আমাদের একটা দৌড়ে ঠাকুর বাড়ি পৌঁছে যাওয়া যায়, কিন্তু আমরা যাইনি। আমরা বসে আলোচনা করতে শুরু করলাম যে ঠাকুর চলে গেলেন কি করে। আমরা তখন এতই ছোট, ঠাকুর চলে গেলেন ব্যাপারটা কি করে সম্ভব? ঠাকুর তো হাঁটতে পারেন না, শ্রী শ্রী ঠাকুর। একদিকে বঙ্কিমদা থাকেন, শ্রদ্ধেয় বঙ্কিমদা, আর একদিকে শ্রদ্ধেয় বিশুদা ধরে থাকেন, তাহলে চলে গেলেন কি করে? আমাদের শিশু মন ওই জায়গাতেই পৌঁছতে পারছিল না যে চলে যাওয়া কাকে বলে। আমরা প্রায় ঘন্টা দুয়েক ভোরের আলো পৌঁছানো অবধি এই আলোচনার মধ্যেই নিজেরা বসেছিলাম, আলোচনা করছিলাম কিভাবে যেতে পারেন, কোথায় যেতে পারেন, কেমন করে যেতে পারেন, কিছুতেই উত্তর খুঁজে পাচ্ছিলাম। এর মধ্যে যারা বড় ছিল আমাদের মধ্যে, তারা আমাদের বুঝিয়ে দিয়ে একটু বসিয়ে বললো আমরা চট করে ঘুরে আসছি। এবার যারা চলে যাচ্ছে তারা আর ফিরছে না। আমরা ছোটরা যখন বেলা 6:30 7টা বাজে, তখন আর সন্দেহ নিরসন করার জন্য আমরা সবাই তিনজনে তৈরি হয়ে রওনা দিলাম ঠাকুর বাড়ির দিকে। তখন আমাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা উদ্ভাসিত হলো, আরে কি ঘটনা ঘটেছে সেটা বুঝতে পারলাম। তিনি আর নেই, সেইটাকেই উনি চলে গেলেন বলেছিল, সেইটাকে আমরা কিছুতেই বুঝতে পারছি না চলে গেলেন মানে কি। ওখানে গিয়ে দেখলাম উনি শয্যায় শায়িত, এবং ঘড়িটা যেদিকে থাকে, যেখানে পাখির ডাক, সেই ঘড়ির দিকে মাথা দিয়ে ওনাকে শোয়ানো আছে। আমাদের সবাই বললো তোমরা সব ফুল নিয়ে এসো। আমার এখনো মনে আছে, আমাদেরই কয়েকজন দাদা, তারা বললেন যে যাও তোমরা সব ফুল নিয়ে এসো, ঠাকুর বাড়ির দাদারা। আমার মনে আছে সে আমরা বড় বড় ঝুড়ি করে ফুল আনছিলাম। ফুল এনে ওই বড় যে জানলা, শাটার বন্ধ করা যে জানলা, ওই জানালা দিয়ে ফুলের ঝুড়ি ঢুকিয়ে দিচ্ছিলাম, আবার ঝুড়ি ফাঁকা করে আমাদের দেওয়া হচ্ছিল, আমরা আবার সদল বলে ফুল আনতে যাচ্ছিলাম। এবং যেহেতু শীতের সময় প্রচুর মৌসুমী ফুল, সে সময় বিশেষ করে গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, ভর্তি ফুল ঠাকুর বাড়িতে তখন আমাদের। আমরা সব যার যার বাড়িতে যা যা আছে সব তুলে তুলে আনছিলাম, এবং ওই শাটার ডোরের ওখানে এসে আমরা ঝুড়িটা দিয়ে দিচ্ছিলাম, আর ওনারা ছড়িয়ে দিচ্ছিলেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছিল, অনেকের গায়ে বস্ত্র তার নেই, তার অনেকের খুলে গেছে, এমন অবস্থাতেও তারা ছুটতে ছুটতে আসছে। তারপর সে এক বিভৎস অবস্থা ঠাকুর বাড়ির। আমরা বুঝতে পারছিলাম, এবারে আমরা বুঝতে পারছিলাম যে কি ঘটনা ঘটেছে। কিন্তু আগের দিন রাত্রেও আমরা বাজারে, যখন রাত্রিরে আমরা বাজার থেকে ফিরছিলাম, তখনও আমরা দেখেছি যে সেখানে ঠাকুর বাড়ির গাড়ি দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করা হলে বললো ঠাকুরের জন্য ওষুধ নিতে এসেছি, ওনার একটু জ্বর জ্বর ছিল। কিন্তু এত খারাপ অবস্থা যে হতে পারে সেটা কিন্তু ধারণারও বাইরে ছিল সবার। ঠাকুর বাড়ির মধ্যে ঢোকার পরে দেখেছি জ্যোতি আশ্রমের সামনে আমাদের বাড়ির প্রায় সবাই ওখানে দাঁড়িয়েছিলেন। আমার বড়দা মানে শ্রদ্ধেয় পণ্ডিত দা, উনি কিন্তু দেওঘরেই ছিলেন না, উনি কলকাতায় ছিলেন। এবং এই ঘটনাটায় যে কত বড় একটা বজ্রপাত, যে সেটা কল্পনা, মানে যারা সেখানে ছিল তারা কল্পনা করতে পারে যে এটা কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। আমরা এছাড়া আমার মনে রাখার মতন কিছু নেই, মানে
সেই ওনাকে নিয়ে যাওয়া, চলে যাওয়া, সে সমাধি মন্দিরে ওনাকে নিয়ে যাওয়া, সেখানে মা আর আমার বসে আছি, এবং সেই সন্ধ্যার আলো অস্তমিত হচ্ছে, সন্ধ্যা পড়ছে, সন্ধ্যা হচ্ছে, এবং সেইখানে সেই ধোঁয়া, আর মা আর আমি বসে আছি। তারপরে রাত 10:45, 9টা, 9:30 অবধি প্রায় ওখানে ছিলাম, তারপরে বাড়ি ফিরে এলাম। এরপরে আমি একটু পেছন দিকে হাঁটি। আমার মা তখন, ঠাকুর বেঁচে আছেন, বাবা চলে গেছেন, আমি তখন খুব ছোট, বছর 6 হবে। প্রত্যেকদিন দুপুরবেলা আমি মার সাথে শুতাম, ভাত খেয়ে মার কাছে শুতে মা কিন্তু ঠিক 2টো থেকে 2:30-এর মধ্যে ঠাকুর বাড়ি চলে যেতেন। নিরালা নিবেশের ঘরে নিবিষ্ট মনে বসে ঠাকুরের কথোপকথন শুনতেন। ঠাকুর কিন্তু সেই সময় জেগে, অনেক লোক থাকতো নিরালা নিবেশের ঘরে। আমি প্রচুর ঘুম ভেঙে মাকে খুঁজতাম, এবং এটা প্রত্যেক দিনেরই কাজ ছিল। খুঁজে যখন পেতাম না, কারণ মার আঁচলটাকে হাতে নিয়ে ঘুমোতাম, মাকে যখন পেতাম না তখন বুঝতাম মা ঠাকুর বাড়িতে আছেন, এবং সেই মুহূর্তে আমি পেছনের দরজা দিয়ে সোজা আমি চলে যেতাম সেই নিরালা নিবেশের ঘরের সামনের দরজা দিয়ে না ঢুকে পেছনে ওয়াশরুমের যে দরজাটা আছে সেই দরজাটা দিয়ে আমি ঢুকে আমি মার কোলে শুয়ে ওখানে ঘুমিয়ে পড়তাম। অনেকটাই ছোট ছিলাম। ঠাকুর হেসে বলতেন, ওই দেখ তোর মাইয়া এসে গেছে। মার সাথে এরকমই অনেক টুকরো টুকরো স্মৃতি। মার সাথে ভোর 4টে ওঠা, মার, আমাদের ওখানে লিচু গাছে একটা কোকিল থাকতো, ভোর 4টের সময় সে ডাকতো, সে ডাকা মানেই ঠিক 4টে বাজে, মা ঠিক উঠে পড়তেন। মা বলতেন ওই যে কোকিলটা ডাকছে। মা উঠে ঠাকুর ঘর পরিষ্কার করা, নাম করা, স্নান টান সেরে, ওই স্নান না করলেও জামা কাপড় সবই শীত, তো দেওঘরে প্রচন্ড শীত। মা এসে ঠাকুর ঘর পরিষ্কার করে নাম করতে বসতেন, আমাকে উঠিয়ে দিতেন, তারপরে প্রার্থনা করতেন। মার সাথে এই অভ্যাস ছিল আমার ওঠার। যখন উঠতাম না, যখন শুয়ে থাকতাম, আমার মনে আছে মা মশারিটা তুলতে তুলতে কবিতা বলতে বলতে বলতেন, নিশি অবসান যমুনার তীর, ছোট গিরিমালা বনসুগভীর, গুরু গোবিন্দ কহিল ডাকিয়া, অনুচর গুটি ছয়। প্রত্যয় রানী ওঠো, অনেক সকাল হয়েছে। সূর্যের আলো আমাদের মশারির মধ্যে দিয়ে গায়ে এসে পড়ছে, শীতের সকাল। মা মশারিটা তুলতে তুলতে এই কবিতাটা বলতেন। এছাড়া দাঁত ঠিক করে মাজা হচ্ছে কিনা সবকিছুর দিকে মার নজর ছিল। মায়ের সাথে ভোরে চায়ের আসরে বসা, এর পরবর্তীকালে, এটা একটু বাদে, 2 মা, আমি আর আমার বড়দা, মানে শ্রদ্ধেয় পণ্ডিতদা, ভোরবেলা চা করে আমার ছোট মা নিয়মিত নিচের থেকে ডাকতো, পণ্ডিত বলে। বড়দা না আসা অব্দি আমাদের চা খাওয়া শুরু হতো না, একসাথে 4 জনে চা খেতাম। বড়দা মাঝে মাঝে অনেক কথা বলতে বলতে হঠাৎ মাঝে মাঝে একটুখানি রসালাপ করে উঠতো। অনেক সময় ছোট মার সাথে পুরনো হিমায়তপুরের গল্পতে নিজেরা অনেক স্মৃতিচারণা করতেন দুজনে মিলে। আমরা সেই স্মৃতিচারণা শুনতাম বসে, আমি আর বড় মা। মনে হতো এরা দুজনে হিমায়তপুরের জীবনটাকে, হিমায়তপুরের সময়টাকে ছেড়ে এখানে এসে ঠিক মতন যেন মনে হয় সেই রকম ভাবে এখানকার সাথে অতটা ওতপ্রোত ভাবে যেন জড়াতে পারেনি নিজেকে, মনটা যেন পড়ে আছে সেই হিমায়তপুরে। আমার বড়দা মানে শ্রদ্ধেয় পণ্ডিতদা, আমার মনে হয় ওর মন সবসময় হিমায়তপুরে পড়ে থাকতো। কথায় কথায় বলতো যে ছোট মা মনে পড়ে, ছোট মা মনে পড়ে। আবার ছোট মা মাঝে মাঝে বলতো, আহ পণ্ডিত, তুই এত কেন পুরনো কথা মনে করিস।
দুজনের মধ্যে সেই যে টক ঝাল মিষ্টি অম্ল মধুর সম্পর্ক, সেটা আমরা ভীষণ ভালোভাবে দেখেছি। প্রচন্ড ভাব, আবার প্রচন্ড গন্ডগোল। আশীর্বাণী পাঠ যখন করতেন আমার বড়দা, মানে পণ্ডিতদা, ছোট মা আমার বড়দাকে আশীর্বাণী পাঠ প্র্যাকটিস করাতো। ছোট মা প্রচন্ড খুঁতখুঁতে, পণ্ডিত এই জায়গাটা হইতাছে না। বড়দা তখন প্রচুর চেষ্টা করতো, মাঝে মাঝে বলতো আমার এরকমই হবে, তুমি আমাকে ছাড়ো এবারে। কিন্তু আমার ছোট মার অসম্ভব পারফেকশনিস্ট, যতক্ষণ না ওই আশীর্বাণী পাঠটা সঠিক না হতো বড়দাকে সে কিছুতেই ছাড়তো না। সেই কথাগুলো এখন মাঝে মাঝে মনে পড়ে যে আমার ছোট মা আর আমার বড়দার এই যে এত সুন্দর একটি অম্লমধুর সম্পর্ক, এত মিষ্টি ভাব দুজনের, যে সেটা কিন্তু যারা দেখেনি তারা বুঝতে পারবে না। সর্বসময় খালি বলতো ছোট মা এইটা মনে পড়ছে, ও ছোট মা ওইটা মনে পড়ছে। তার যত কথা সবই ছোট মার সঙ্গে, যত গল্প সবই ছোট মার সঙ্গে। অসম্ভব বন্ধুত্ব দুজনের মধ্যে, এতটা ফ্রেন্ডশিপ যে কল্পনার বাইরে। আর এদিকে আমার মা, মানে বড় মা, উনি ছিলেন একটু অন্যরকম মনস্ক মহিলা। যেমন আমরা যদি সকালে পুজো আর্চা করতাম, আমার মা খুব খুশি হতেন। প্রত্যয় রানী আজকে তোমরা করো কি? আমি বললাম আজকে আমরা উপোস করে পুজো করছি। মা ভীষণ খুশি। আমি কিন্তু ঠাকুরের ভোগের রসগোল্লাটা আনিয়ে দেবো, ওই রসগোল্লাটা মা ভীষণ খুশি হলে আমাদেরকে ওটাকে মানে দিতেন, ঠাকুরের ভোগ। এবার আমরা যথারীতি ভোগ দিয়ে তারপরে আমাদের ছিল যে ভোগ না দিয়ে আমরা খাবো না। মা ঠাকুরকে ভোগ দিতাম, এবং ছোটর বাচ্চাদের মনের এমন একটা ভাব, ঢাকা দিয়ে করার পরে প্রার্থনা টার্থনা করে যখন ঢাকনাটা খুলতাম, তখন দেখতাম যে হয়তো রসগোল্লার কোনো একটা জায়গায় একটুখানি ভাঙা। আমরা ভাবতাম ঠাকুর খেয়েছেন। আর মাও সেটাতে, মা বলতেন ঠিক, ঠাকুর ছোটদের প্রচন্ড ভালোবাসেন, ঠাকুর তোমাদের এই প্রচন্ড ঠাকুর ভক্তি দেখে ঠাকুর ভীষণ খুশি। তোমরা এটা প্রায় দিনই কিন্তু করবা, এই প্রার্থনা, এই সৎসঙ্গ, আর এই হচ্ছে কি না উপবাস করে করবা। খুব পছন্দ ছিল মা, পুজো আচ্চা সব, অসম্ভব পুজো পছন্দ করতেন। সব রকম ইয়ের মা, ভক্তি মার ছিল। মা শ্যামা সঙ্গীত প্রচন্ড ভালোবাসতেন। গান মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বলতেন প্রত্যয়কে একটু শ্যামা সঙ্গীত শিখাইয়া দেবেন, বড় মার কাছে করতে হয় তো, শ্রী বড় মার ঘরে তো একটু গান গাইতে হয়, একটু ওকে শ্যামা সঙ্গীত শিখাই দেবেন। সেই মতো আমাকে মাস্টারমশাইও মাঝে মাঝে শ্যামা সঙ্গীত শিখাতেন, যাতে আমি বড় মার কাছে, শ্রী বড় মার কাছে গিয়ে একটু গান গাইতে পারি। আর দেখতাম ঠাকুরের, শ্রী ঠাকুরের ডিএল রায়ের গানের প্রতি প্রচন্ড প্রচন্ড মানে ইয়ে ছিল, ভালো লাগা ছিল। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন, কেউ হয়তো খবর দিয়ে গেল যে ঠাকুর একটু ডেকেছেন ছোট মাকে। ছোট মা তখন, ছোট মার বয়স একটু হয়েছে, ছোট মা আমার দিদি প্রজ্ঞা দিদিকে নিয়ে যেতেন ঠাকুর ঘরে দুপুর বেলা, আর ঠাকুর শুনতেন সেই সেদিন সুনীল জলধি হইতে উঠিল জননী ভারতবর্ষ। এই গানটা আমার ছোট মা আর আমার দিদি ঠাকুরের সামনে গাইতেন। আমি খুব ছোট, আমার তখন 5.5-6 বছর বয়স হবে। আমি পেছনে পেছনে গিয়ে ওই ঠাকুর ঘরে দুপুর বেলা বসে থাকতাম। মা আর দিদি গাইতেন, আমি বসে বসে শুনতাম। এরকম অজস্র টুকরো টুকরো স্মৃতি ঠাকুরের ঘরে বসে এরকম শোনা, মা গাইছেন, দিদি গাইছেন, আমরা এরকম ভাবেই ওনাকে নিয়ে বড় হয়েছি। তারপর ছোট ছোট জায়গায় ঠাকুরকে গান শোনানো, বড় মাকে, শ্রী বড় মাকে গান শোনানো, আমাদের ঠাকুর বাড়ির প্যান্ডেলে গান করা, এরকম নানা রকম স্মৃতি আমার সঙ্গে জড়িয়ে আছে। আমরা সেই স্মৃতি নিয়েই আছি। এছাড়া দোলের স্মৃতি, ঠাকুরের কাছে প্রণাম করা, ঠাকুর নিজে প্রণাম করতেন আগে, আগে উনি দিতেন শ্রী ঠাকুর, তারপরে আমরা বড় মার ঘরে যেতাম, বড় মা প্রণাম দিতেন,
তারপরে আমরা প্রণাম করার পরে আমরা দোল খেলার অনুমতি পেতাম। আমাদের বাড়িতে নিয়ম ছিল না, ঠাকুর আর বড় মার না হওয়া অব্দি আমরা কেউ দোল খেলতে পারতাম না। সেটা এখনো মনে পড়ে, এখনো ভাবলেই ভীষণ ভালো লাগে। অত্যন্ত মানে ভীষণ একটা সঙ্গবদ্ধ জীবন, একটা খুব ভালো লাগা আর কি। সেই জন্যই বারে বারে মন চলে যায় ঠাকুর বাড়িতে, আমাদের সেই পুরনো স্মৃতি, যেখানে আমরা খেলে বেরিয়েছি, যেখানে আমরা আমাদের ছোটবেলাটা কাটিয়েছি। আর জানি না আবার সেই রকম আনন্দ ঘন পরিবেশ এখনো আছে, এখনো সেরকমই না হলেও আরেক রকম আনন্দ আছে। আমার ভালো লাগাটা সেখানেই আটকে আছে, যেখানে আমি ঠাকুরকে দেখেছি, শ্রী বড় মাকে দেখেছি, আর সবাইকে দেখেছি, শ্রী বড়দা, আমাদের বাড়ির সবাই, আমার মায়েরা সবাই চলে গেছেন আজকে। আমরা তাদের স্মৃতি নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করছি, তাদের কথা বারে বারে মনে করছি, এবং সত্যি কথা বলতে গিয়ে খুব আনন্দিত বোধ করছি, আনন্দিত বোধ করলামও যে আজকে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল বা বলা হয়েছিল আমাদের বাড়ি এবং আমার দাদা দিদি বাবা মা ঠাকুর শ্রী ঠাকুর সবার সম্বন্ধে একটু বলার জন্য। জয়গুরু, আজ এখানেই শেষ করলাম। জয় গুরু। আচ্ছা, গতদিন যেমন একটা ভাব নিয়ে কথা হচ্ছিল, আজ যেন আরো একটা চ্যাপ্টার খোলা হলো, যে এমন নয় যে গতদিনের যেটুকু বাকি রয়েছে সেটুকু আজ একটা নতুন চ্যাপ্টার খোলা হলো। একদম নিজের ছোটবেলাটা এবং বিশেষ করে মায়েদের আহ কি অদ্ভুত সুন্দর ধরনের, আমরা যেমন মনে করি যে এতদিন আগেকার মা, তাদের একটু পুরনোপন্থী হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তারাও কত স্মার্ট ছিলেন, কি সুন্দরভাবে প্রত্যেককে তৈরি করেছেন। ভীষণ সুন্দর লাগলো মা, ভীষণ ভালো লাগলো। আর সত্যি কথাই আমাদের আশ মেটার নয়। গত পর্বে একটি গান শুনেছিলাম, আজও যদি একটি সঙ্গীত শুনতে পেতাম ভীষণ ভালো লাগতো মা। আমি একটা স্ট্যান্ডা ছোট করে পড়ছি, আজকে আমার শরীরটা তেমন ভালো নেই, আমি চেষ্টা করছি, ঠিক আছে? জয় গুরু, জয় গুরু। সত্য প্রেমেরই পেয়ালা ভরি ভরি আপনি পিয়ে যে গো আমারে পিয়ায় নয়নাবরণ দূর করি মোর নয়নাবরণ দূর করি মোর ব্রহ্মস্বরূপ দর্শায় সাধু প্রাণ মম সৎ গুরু চায় সাধু প্রাণ মম সৎ গুরু চায় সত্য প্রেমেরই পেয়ালা ভরি ভরি আপনি পিয়ে যে গো আমারে পিয়ায় নয়নাবরণ দূর করি মোর ব্রহ্মস্বরূপ দর্শায় সাধু প্রাণ মম সৎ গুরু চায়। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গতদিন একদম প্রথমবার পেয়েছিলাম, একটা ভয় কাজ করছিল, এই মানুষটি বলছেন তাকে পেয়েছি, তার কাছ থেকে গান শুনছি, গানের যে আবেশটা পেয়েছিলাম, যারা গান বোঝেন তারা বুঝেছিলেন। আজ যেন মানে আমাদের সর্বসাধারণের জন্য এমন সুন্দর একটি সঙ্গীত পরিবেশিত হলো। আজ মন থেকেই আমি তৈরি ছিলাম যে আমি এমন সুন্দর একটি গান শুনবো, তাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো, অনেকটা ভালো লাগা কাজ করলো।
এই মানুষটির সাথে গত ২-৩ বার কথা হওয়ার সুযোগ হয়েছে। আমরা মানে দেখলে বুঝতে পারি যে একটা মানুষ বড় হন তার বড়ত্বে, এবং তার মধ্যে সেই বড়ত্ব প্রকাশের কোনো ভাব থাকে না। যেটাকে আমরা অহংকার বলে থাকি, থাকে না। কেমন যেন নিতান্ত সাধারণভাবেই তিনি থাকতে পছন্দ করেন। আমরা সত্যানুসরণের বাণীতে প্রকৃত ভক্তের আ এমনই ডেসক্রিপশন পাই। প্রকৃত ভক্ত এমনই হয় যিনি নিজেকে প্রচার করতে ভালোবাসেন না, প্রচার করেন না। আজ এই মানুষটির সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগার একটা আবেশ ছেয়েছে। আজ তাকে উপস্থিত পেয়েছি। গত ২ টি পর্বে তার ছোটবেলার কথা শুনেছি। সত্যি কথা মন ভরেনি এখনো। আমার ভীষণভাবে শুনতে ইচ্ছে করছে সেই সময়ের জ্যোতি আশ্রমের যে ব্যাপারটা ছিল, সেই অবস্থানগুলো আমার ভীষণ শুনতে ইচ্ছে করছে। মা যখন ঘুম থেকে ডাকছেন একটা সুন্দর কবিতা বলতে, বলতে এমনই এই যে মায়েদের কেমনভাবে সন্তানের প্রতি আচার-আচরণ করা, তার মায়েদের কাছ থেকে ভীষণভাবে শেখার মতো। ভীষণ সুন্দরভাবে এগুলো আমার আরো শুনতে ইচ্ছে করছে। আমরা মায়েদের কাছে, তার মায়ের কাছে তিনি কেমন বাবার গল্প শুনেছেন, সেইগুলো আমার ভীষণ শুনতে ইচ্ছে করছিল। আর জানি না আমার আর আবদার করা ঠিক কিনা। আমি যদি একটুখানি কিছুক্ষণের জন্য, খুব অল্প সময়ের জন্য, যে মায়ের কাছে শোনা বাবার গল্প। মায়েরা যেমন বলতেন যে, "বাবা এমন ছিলেন, বাবা এটা করতেন, বাবা এটা পছন্দ করতেন না, এটা করতে বলতেন।" এইরকম মা কেমনভাবে, এটা একটু যদি জানতাম। প্রত্যয় মাকে আমি একটা ছোট্ট অনুরোধ করব। জয়গুরু মা। জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। বলছি যে আজকে একটু থাক, আমি একটু শরীরটা আজকে খুব একটা ভালো নেই। আমি একটু ভাবনা চিন্তা করে আবার বলবো, ভালো করে একত্র করে নি সবকিছু, করে নিশ্চয়ই বলবো। ঠিক আছে। আজকের দিনটা থাক, ঠিক আছে? আগে আজকে জয়গুরু, আগে জয়গুরু, জয়গুরু, জয়গুরু। আমাদের আমরা সবাই জানি যে জ্যোতি আশ্রমে সবার প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু উম গত কদিন আগে জানতে পেরেছি একদম ছোট্ট, ছোট্ট বাচ্চারা তারা মানে ঘুরতে, ঘুরতে, দৌড়াতে, দৌড়াতে, ছুটতে, ছুটতে ঢুকে যেতে পারতেন। যেটা বড়রা করতে পারতেন না। তো সেই সময়ের বাচ্চা, আজ যিনি বড় হয়েছেন, তো সেই সময়ের এক বাচ্চা এখানে উপস্থিত রয়েছেন। আমি পরবর্তীতে তো পিসিমণির কাছ থেকে শুনবই। আমাদের যে বিশেষ নিবেদন আছে পিসিমণির তরফ থেকে তা। আমি শ্রদ্ধা পিসিমণির কাছ থেকে ওই জ্যোতি আশ্রমের ব্যাপারটা একটুখানি শুনতে চাইবো কিছুক্ষণের জন্য। পৃথা ভট্টাচার্য মা, জয়গুরু পিসিমণি। জয়গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু। জয়গুরু সকলকে। জ্যোতি আশ্রমের কথাটা হচ্ছে, ছোট ছোট যারা বাচ্চা ছিল তারা ঢুকতে পারতো, একটু বড় হলে তারা ঢুকতো না জ্যোতি আশ্রমে। আর তখন জ্যোতি আশ্রম কিরম অদ্ভুত, এই যে এখন যে সিমেন্টের বেড়া দেওয়া ছিল, তখন ছিল পাতলা পাতলা বাঁশ দিয়ে তৈরি করা বেড়া দেওয়া। আর সেই বেড়ার থেকেই মানুষজন ঠাকুর দর্শন করতেন। অত ভিড় হতো, কিন্তু ডিসিপ্লিন, ডিসাইপল আর ডিসিপ্লিন যুক্ত যে পরিষ্কার বোঝা যায়। মানুষ ওই অত ভিড়, কখনো ওই বেড়া ধাক্কা দিলে, একটা ছাগল ঠুসা দিলেও ভেঙে যাবে এরকম বেড়া, কিন্তু কোনোদিন মানুষ ওখানে গিয়ে ওরকম ভাবে উপচে পড়তো না, দূর থেকে ঠাকুর দর্শন করতো এবং খুশি খুশি তারা ফিরে যেত। আমরা যখন ছোট ছিলাম তখন জ্যোতি আশ্রমের মধ্যে গুড় জাল দিচ্ছে দেখেছি, খেজুর গুড় ঠাকুর ভোগের জন্য জাল দেওয়া হচ্ছে। খেজুর গুড় থেকে খেজুরের পাটালি তৈরি হলো, রস থেকে কি করে পাটালি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এটা মনে পড়ে।
আর মনে পড়ে যে একটু বড় হলে আর ঢুকতে পারবো না সেটা বুঝতে পারতাম, কারণ বড়রা ঢুকতো না, বড় মেয়েরা, ছোট ছোট মেয়েরা ঢুকতাম। এইরকমই মনে পড়ে। আমি তো তখন খুব ছোট। আমার ঠাকুর যখন আছেন তখন আমি খুবই ছোট। আমি দাদুকে দেখিনি, আমি দাদুর গল্প শুনেছি, আমি দাদুর বই পড়েছি, আমি কাকার লেখা বই পড়েছি, তার থেকে জেনেছি। আর সর্বদা ঠাকুরের গল্প বাড়িতে এমন ভাবে হতো যেন মনে হতো পাবনা হিমায়তপুরে আমি চলে গেছি। কখনো মনে হতো আমি সেই যুগেই বাস করছি। সারা দিন আমাদের বাড়িতে ঠাকুরের গল্প হতো। আমার বাবা জলখাবার খেতে বসতেন, ওই যে আমি শুনতে শুনতে পিসির কথা শুনতে শুনতে একেবারে বিভোর হয়ে যাচ্ছিলাম যে সত্যি তো সেই সকালবেলায় চা খাওয়ার থেকে শুরু হতো পাবনার গল্প। আমি প্রত্যেকটি মানুষের সঙ্গে যেন গল্পের সঙ্গে সঙ্গে যেন যুক্ত। নফর ঘোষ, আমাদের বাবার এক বন্ধু ছিল ফটিক, তার গল্প, মানে এই গল্পগুলো, হ্যাঁ, হরেন ভদ্র, মানে এই যে যারা যারা ছিলেন, আচ্ছা যতীন আচার্যি, এই এতই গল্প শুনতাম একবার ঠাকুমার কাছে একবার বাবার কাছে, যেন মনে হচ্ছে না আমি তাদেরকে দেখেছি। এমন ভাবে প্রায় দিন নিত্যদিন নানা রকম ভাবে এই গল্পগুলো হতো, কথাগুলো হতো। দাদুর পাণ্ডিত্যের গল্প, বইগুলো দেখতাম, ওই আলমারি ভরা ভরা বই, যখন রোদ্দুরে দিয়ে আমার ছোট ঠাকুমা বইগুলোর খুব যত্ন করতেন। ছোট ঠাকুমা, পিসিরা সবাই ওই বইগুলো নিয়ে গিয়ে রোদ্দুর দেওয়া, আর শীতকালে, আর তারপরে ওই পাউডার, ওর মধ্যে মেডিসিন কিছু পাউডার ছড়িয়ে দেওয়া, তারপরে ওটাকে আবার সযত্নে একটি একটি করে আলমারিতে ভরে রাখা। এই যখন দেখতাম বইগুলো, ভাবতাম একটা মানুষ কি করে এত বই পড়তে পারে। আমার দাদু সংস্কৃত পড়েছিলেন ঠাকুরের প্রেরণায়, যা কিছু বই পড়তেন ঠাকুরের প্রেরণায়। তার জীবনটাই ছিল ঠাকুরকে কেন্দ্র করা, ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরের কাছে, ঠাকুরের একটি ভালোবাসা। প্রথম কথা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার টানে মানুষ সব করে, কিন্তু যা কিছু করে জগতে সবকিছু ভালোবাসার টানে। ঠাকুরের প্রতি ভালোবাসার টানে তার সব পাণ্ডিত্য। আমাদের যে বলে না, যার ভিতরে কোনো কিছুই বিঘ্ন ঘটাতে পারে না, যে শীত উষ্ণ ভয় আসক্তি সমৃদ্ধি অসমৃদ্ধি কোনো কিছুর দ্বারাই যে বিঘ্নিত হয় না, তাকেই বলে পণ্ডিত। আমার দাদুর জীবনটা ছিল এইরকম। যস্য কৃত্যম ন বিঘ্নতি শীতমুষ্ণম ভয়ং রতি সমৃদ্ধি সমৃদ্ধির বা সহ বৈ পণ্ডিতঃ উচ্যতে। তার জীবনটা ছিল এই বাণীটারই যেন মূর্ত প্রতীক। যখন ঠাকুর বললেন, ঠাকুরের কাছে আলোচনা হচ্ছে যে, ঠাকুরের কাছে যখন আলোচনা হচ্ছে যে ঠাকুরকে বলছেন যে বেদটা পড়তে গেলে পাণিনির অষ্টাধ্যায় ভালো করে পড়তে হয়, পাণিনির ব্যাকরণটা খুব ভালো করে জানতে হয়। মানুষ না ভেতরে এসে না কথা বলে দেয় না, তারপরে কেটে যায় লিঙ্কটা। লেখা একটু ঠিক করতে, এটাকে ঠাকুরের কথা বলছি তখন একটা লোক এসে এই সময়টা ঠিক করতে থাকে। শোনা যাচ্ছে, লিংক কাটেনি, শোনা যাচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি না কিছু। তুমি বলো, তোমার কথা শোনা যাচ্ছে। ঠিক আছে। তারপরে যখন বললেন পাণিনির অষ্টাধ্যায় পাঠ করার জন্য, তাহলে পাণিনির অষ্টাধ্যায় পড়তে হবে সংস্কৃতে বেদ পড়বার জন্য। বেদের সংস্কৃত অনেক কঠিন, এবং তার জন্য পাণিনির অষ্টাধ্যায় না পড়লে, সেই গ্রামার না পড়লে জানা যায় না। ঠাকুর বললেন ওটা আর বাদ থাকে কেন, ওটাও পড়ে ফেলুন।
এই যে তারপরে পাণিনির অষ্টাধ্যায় দাদুর সেই পড়া আরম্ভ হলো। সেই বাজারের পান্ডা পাড়ার সেই সদানন্দ ঝা আসতেন, পড়াতেন, নিষ্ঠা নিয়ে পড়ায়, সবকিছুর পিছনে কিন্তু ঠাকুর। দাদুর প্রতিভা ছিল, কিন্তু বহুমুখী প্রতিভা তো ভেতরে থাকে মানুষের, সেটা বিকশিত হয় কখন? না যখন ইষ্টের প্রতি সেই অচ্যুত টান হয়, ভালোবাসা হয়। সেই রকম ভাবে দাদুর ভীষণ সংস্কৃত পড়বার ইচ্ছে, আর সমস্ত শাস্ত্রটাই পড়ার ইচ্ছে। এক তো বংশভাবে ছিল সংস্কৃত পণ্ডিতের বংশ, নানা রকম কারণে একটু তদানীন্তন সেই সংস্কারে আবদ্ধ জীবনটা আহ সেই ইয়ের থেকে দূরে নিয়ে যাচ্ছিল। কিন্তু ঠাকুরের কাছে এসে নানা রকম ভাবে জানতে পারলো, বুঝতে পারলেন যখন, তখন আবার আরো থেকে আরো যেন ঠাকুর তো বৈশিষ্ট্য পালি না, যার যেটা বৈশিষ্ট্য সেই দিকে ঠেলে দেওয়া। দাদুর বৈশিষ্ট্য অনুযায়ী ঠাকুর বলছেন কথা প্রসঙ্গে, কেষ্টদার কাছে অনেকবার শুনেছি যে বাল্মীকির রামায়ণ মহাভারত, এগুলো মূল রামায়ণ মহাভারত পড়া উচিত, মূল বেদ উপনিষদ পড়া উচিত, গীতা রামায়ণ মহাভারত ভাগবত পুরাণ সংহিতা সমস্তগুলো পড়া উচিত। এইগুলো না পড়লে আর্য কৃষ্টি কি জিনিস সে সম্বন্ধে আমাদের ধারণা হয় না। তাই সংস্কৃতটা ভালো করে শেখা লাগে, যাতে টিকা টিপ্পণী সাহায্য ছাড়াই পড়া যায়। তখন কেষ্টদা বলছেন, হ্যাঁ ঠাকুরকে, সংস্কৃত ভাষারই একটা মহিমা আছে, পড়লে মনটা যেন সমৃদ্ধ হয়ে ওঠে। রামায়ণ মহাভারত ইত্যাদির মধ্যে বিপুল বাস্তব জ্ঞানের পরিচয় পাওয়া যায়। রামচন্দ্র ভরতকে প্রশ্নোচ্ছলে রাজকার্য কেমন করে শিখিয়েছিলেন তার তো তুলনাই পাওয়া যায় না। ঠাকুর বলছেন, রামচন্দ্র ভরতকে যে রাজকার্য সম্বন্ধে কি বলেছিলেন একটু বলুন না। কৃষ্ণদা বললেন, আমার সবটা ভালো করে মনে নেই। সবটা ভালো করে মনে নেই বলে যতখানি বললেন সেটাই আশ্চর্য, যে এতখানি মনে থাকে কি করে। তবে এইভাবে কথা আছে, তুমি গুণী এবং যোগ্য ব্যক্তিকে বহু মান প্রদর্শন করে থাকো তো, বীর বিদ্বান জিতেন্দ্রীয় সদ্বংশজাত ইঙ্গিতজ্ঞ লোকদের মন্ত্রী পদে প্রতিষ্ঠিত করছো তো, তুমি তাদের সঙ্গে মন্ত্রণা করো তো, নানাভাবে কত দূর পর্যন্ত কেষ্টদা এতটা মনে করে রামচন্দ্র ভরতকে যে রাজকার্য সম্বন্ধে বলেছিলেন সেটা বলে গেলেন। এই যে বলে গেলেন, এর মধ্যে তো পাণ্ডিত্য আছে, কিন্তু এর মধ্যে দেখার জিনিস হচ্ছে যে এই পাণ্ডিত্য বিকশিত হয় কখন? যখন তার প্রতি সেই রকম টান হয়। তার প্রতি অনুরাগ না হলে আমরা যে কিছু করতে পারি না, আমাদের জানাটা কিরম যেন এলোমেলো হয়ে যায়। আমার বাবা তখন ছোট্ট, তা শিশু মনের প্রশ্ন যে আমি তো পড়াশোনা করি, তা আমার মাস্টার মশাই আছেন, সেই মাস্টার মশাই আমাকে জিজ্ঞাসা করেন, তখন আমি পড়াশোনা আমাকে ধরেন। কিন্তু আমার বাবা যে এত পড়াশোনা করেন, আমার বাবার মাস্টার মশাইকে একদিন আমার বাবা এটা জিজ্ঞাসাই করে ফেললেন দাদুকে, যে বাবা আমি পড়ি, আমার মাস্টার মশাই আমার পড়া ধরেন, তোমার পড়া কে ধরেন বাবা? তখন দাদু হাসি মুখে আমার বাবার দিকে তাকিয়ে বললেন, আমার পড়া ধরেন ঠাকুর। সত্যি কথা বলতে দাদুর যা কিছু পড়াশোনা ছিল সবকিছু ঠাকুরের প্রয়োজনের পূরণের নিরিখে পড়াশোনা। ঠাকুরের জীবন দর্শনের সাথে পৃথিবীর বড় বড় মানুষদের জীবন দর্শনের কতটুকু মিল আছে, বিজ্ঞানের সর্বাধুনিক দর্শনের সাথে ঠাকুরের দর্শনের সামঞ্জস্য কোথায় আছে, শাস্ত্র বাক্যের সঙ্গে ঠাকুরের বক্তব্যের কোথাও কোনো গরমিল হয়ে যাচ্ছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে ঠাকুর খুবই উদ্গ্রীব আগ্রহী হয়ে থাকতেন এবং জিজ্ঞাসা করতেন। ঠাকুরের এই আগ্রহই আমার দাদুকে পড়াশোনায় আগ্রহী করে তুলেছিল সারা জীবন ধরে। তাই আমার পড়া ধরেন ঠাকুর, দাদুর এই উক্তিটা দাদুর জীবনে সর্বদা সার্থক হয়ে উঠেছিল। ঠাকুরের কাছে উৎসাহী আগ্রহী ছাত্রের মতন দাদু তার সারাটা জীবন কাটিয়ে দিছিলেন। তাই
পাণ্ডিত্যের গুরুভার তাকে কখনো স্থির ধীর স্থবির করে তুলতে পারেনি। জীবনটা ছিল চিরন্তন ছাত্রের মতন চিরন্তন নবীন। দাদুর জীবনটাই ছিল পুরোপুরি ঠাকুরের জন্য। মানুষের জীবন যদি ঠাকুরের জন্য হয়, তখন আমাদের সেরকম পড়াশোনাও খুব ভালো হয়। যখন আমরা ঠাকুরের জন্য গান গাই, তখন গানটাও খুব সুন্দর হয়। আমাদের মীরাবাই কোনো বিশেষ একেবারে ক্লাসিক্যাল সিঙ্গার বা বিরাট কিছু সঙ্গীতজ্ঞা ছিলেন না। তিনি শ্রীকৃষ্ণের জন্য গান গাইতেন বলে আজও তার গীতগুলো মানুষ গেয়ে গেয়ে বেড়ায়। আমাদের জীবনটা যদি তার জন্য হয়, আমাদের বিদ্যা সার্থক হয়, সঙ্গীত সার্থক হয়, নৃত্য সার্থক হয়, সবকিছু সার্থক হয়। এই জিনিসটা কখন হয়? যখন তার প্রতি ভালোবাসা হয়। ভালোবাসাটাই আসল কথা। যার জন্য কবির বলেছেন, পোথি পড়ি পড়ি জগমুয়া, পণ্ডিত ভয়া না কোয়, ঢাই অক্ষর প্রেম কা, পড়ে সো পণ্ডিত হয়ে। এত বই পড়লাম কিন্তু পণ্ডিত হতে পারবো না। ঠাকুরেরও বলা আছে না যে আমাদের সত্যানুসরণ গ্রন্থে, যে তুমি এমন শক্তি লাভ করো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো। যদি তোমার ভেতরে যদি প্রেম না থাকে, তাহলে তোমার কিচ্ছু হয়নি। তাই ভালোবাসাটাই আসল, প্রেমই আসল। আমরা যদি সেই প্রেমীর সঙ্গ করি, সৎসঙ্গ করি, তখন আমাদের ভিতরে প্রেম সঞ্চার হয়, ভালোবাসা জেগে ওঠে। তখন আমাদের জীবন সার্থক হয়। আমাদের জীবনটা কখন সুন্দর হয় না, সুন্দরতম যে সেই সুন্দরতমর সঙ্গে যখন জীবন যুক্ত হয়, তখন জীবন সুন্দর হয়। আমার দাদুর ঠিকুজিতে একটা মৃত্যু যোগ ছিল। ৩০-৩২ বছর বয়সে তার একটা ভয়ঙ্কর মৃত্যু যোগ ছিল। আর এই মৃত্যু যোগটা নিয়ে আমার যে দাদুর যে বাবা, মানে মহোপাধ্যায় কালীপ্রসন্ন বিদ্যারত্ন, তিনি খুব ভালো জ্যোতিষও জানতেন। তিনি খুব উদ্বিগ্ন থাকতেন। তিনি মাঝে মাঝে আক্ষেপ করে বলতেন, বাবার আমার দাদুর মাতৃ সমাজে দিদিমণি তাকে বলতেন, কি করা যায়, তো কিছু তো বুঝতে পারছি না, সময়টা তো এসে গেছে। এরকম করে খুব অস্থির হয়ে আছেন। ঠিক সেই সময়টাই দাদুর এসে গেল সেই ঠিকুজিতে লেখা সেই মৃত্যুযোগ। অসুখটা ছিল দুরারোগ্য টাইফয়েড। সেই সময় টাইফয়েড 23-24 সাল, সেই সময় টাইফয়েডের ওষুধই ঠিক মতন বেরোয়নি। আমাদের যত রকম ওষুধগুলোর আবিষ্কার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, 23-24 সালে কোথা থেকে আসবে? তখনকার দিনে এমন চিকিৎসা কখনো বেরোয়নি যে এই রোগ ভালো করতে পারে। ধুম জ্বর, সঙ্গে রক্ত পায়খানা, ইন্টেস্টিনাল পারফোরেশন হয়ে গেছিল। কুষ্টিয়ার গোকুল ডাক্তার চিকিৎসা করছিলেন, তিনিও হাত তুলে দিলেন। তখন শ্রী শ্রী মাতা মনোমোহিনী দেবী ঠাকুরকে বললেন, কলকাতায় বাড়ির লোকজনকে খবর দেওয়া প্রয়োজন। দাদু যে ঘরটায় থাকতেন, সেই ঘর থেকে ঠাকুর তুলে নিয়ে আসলেন, নিয়ে এসে নিজের ঘরের পাশে রাখলেন। এবং দাদুর ঘরে যেতে গেলে ঠাকুর ঘরের মধ্যে দিয়ে দাদুর ঘরে যেতে হতো। আমার বড় ঠাকুমা তখন একদম অল্প বয়সী, কোন রকম বুদ্ধি নেই। হঠাৎ আসা এরকম দুর্যোগকে মানে কিভাবে যে নেবেন বুঝতে পারছেন না। অস্থির হয়ে বোধ শক্তি হারা হয়ে চুপচাপ বসে আছেন। আহার নিদ্রা ত্যাগ করে দিন রাত কেটে যেতে লাগলো। সেই জ্ঞানহীন দাদুর মাথার কাছে বসে আছেন। মা সর্বদা দেখছেন, ঠাকুরের মা শ্রী শ্রী মাতা মনোমোহিনী দেবী, বঙ্কিম দা, বীরেন বিশ্বাস দা দাদুর পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করা সমস্ত কিছু যাবতীয় জিনিস দেখাশোনা করছেন। মাতা মনোমোহিনী দেবী দিনের বেশিরভাগ সময় দাদুর কাছে, রাত্রে দাদুর কাছে। যতবার ঠাকুর ঘরের মধ্যে দিয়ে যাতায়াত করছেন, ঠাকুর তার ঘরের বিছানায় বসে থেকে থাকছেন সেই অতন্দ্র প্রহরীর মতন। যাওয়া আসার পথে মনোমোহিনী দেবীকে যখনই দেখছেন, তখন জল ভরা চোখে কেঁদে কেঁদে উঠছেন, আমার যে সব শেষ হয়ে গেল মা। এরম করে জমে মানুষে মাস খানেক টানাটানি হলো। শেষকালে সেই একান্ত অভিলাষিত কিন্তু অতি বড় আশাবাদীর কাছেও যেটা ছিল দুরাশা, সেই
দাদুর সেই শরীর আস্তে আস্তে সুস্থতা ফিরতে লাগলো। ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপায় অকাল মৃত্যুর নাগ পাশ থেকে দাদু ক্রমশ মুক্ত হয়ে উঠতে লাগলেন। জমে মানুষে টানাটানি হলে মানুষের জয়ের আশা সুদূর পরাহত হয়, কিন্তু জমে ঈশ্বরে যখন টানাটানি হয় তখন জমকে অবশেষে পরাজয় স্বীকার করতেই হয়। তাই দাদুর যে পুনর্জীবনটা ছিল সেটা ঠাকুরেরই অবদান। সে জীবনটা শ্রী শ্রী ঠাকুরের সেবায় তাই উৎসর্গীকৃত হয়েছিল। আমার দাদু বাঁচতেনই না ঠাকুরের যদি দয়া না থাকতো। সেই সময় তার প্রবল মৃত্যু যোগ ছিল। সেই সময় ঠাকুরের এইরকম ঘটনা হয়, আর ঠাকুর তাকে আবার বাঁচিয়ে তোলেন। ঠাকুরের যখন বয়স হয়েছে, সবসময় ঠাকুর দাদুর সঙ্গে কথা বলতে খুব পছন্দ করতেন, কাছে থাকতেন। একদিন শ্রী শ্রী ঠাকুর, কেষ্টদা প্রমুখ অনেকেই বসে আছেন। ঠাকুর অত্যন্ত সহজ সুন্দর ভঙ্গিতে সৎসঙ্গ আন্দোলনের কথা বলে চলেছেন। কথাগুলো সকলের উদ্দেশ্যে বললেও দাদুর দিকে তাকিয়ে তাকিয়ে বলছিলেন। আর বললেন, আমি যখন থাকবো না, আপনি সকলকে নিয়ে এরকম ভাবে পরম পিতার এই আন্দোলনকে এগিয়ে নিয়ে চলবেন। এই কথা বলে নানা রকম ভাবে বিশদ বিবরণ দিয়ে দিয়ে উচ্ছ্বসিত হয়ে ঠাকুর বলে চলেছেন। উৎসাহ উচ্ছ্বাস নিয়ে যখন বলে চলেছেন, হঠাৎ তামাকের নলটা হাতে তুলে নিলেন। তখন নিয়ে পাশে রাখলেন, দেখে খুশি খুশি মনে যখন তাকাচ্ছেন কেষ্টদার দিকে, তখন কেষ্টদা ধীরে ধীরে বললেন, কিন্তু ঠাকুর, আমি তো আপনার আগেই চলে যাব। আমার পুষ্টির বিচার আমি নিজে করেছি, অনেককে দিয়ে করিয়েছিও। কেষ্টদার কথা শুনে ঠাকুর বললেন, কোন কি আবোল তাবোল কথা, আপনি আমার থেকে কত ছোট। কেষ্টদা বললেন, বেশি ছোট না ঠাকুর। ঠাকুর তক্ষুনি গিরিশ পণ্ডিত মশাই, হরিদাস সিংদা, যারা যারা কুষ্টি দেখতেন সবাইকে দিয়ে বিচার করালেন ডেকে। সকলেই এসে কেষ্টদার কুষ্টির পুনর্বিচার করলেন, কিন্তু কারো বিচারই ঠাকুর আশানুরূপ কোনো ফল পেলেন না। ঠাকুরের মুখখানা বিমর্ষ গম্ভীর হয়ে থাকলো। সব সময় ঠাকুর চাইতেন যে কেষ্টদা যেন আশেপাশে থাকে, কাছে থাকে। আমরা যখন প্রথম আসি তখন কিছুদিন ওই বড়াল বাংলোর মেমোরিয়া বিল্ডিং এ নাকি ছিলাম। তারপরেই রঙ্গন ভিলায় যাই। সেই রঙ্গন ভিলায় একবার দাদুর খুব অসুখ করেছিল। ঠাকুর রোজ যেতেন রঙ্গন ভিলায়, বসতেন, বসে গল্প টল্প করতেন। তারপরে ওখানেও একটা চাঁদের হাট বসতো, কারণ ঠাকুর যেখানেই সেখানেই একটা বিশেষ সবাই আমরা উপস্থিত, মানে মানুষজন উপস্থিত হয়ে যায়। আমি যেন বলতে বলতে আমিও চলে যাচ্ছিলাম সেই পথেই। তারপরে ওখানে সবাই উপস্থিত হতো। এমনি করে একদিনকে এরকম করে যখন ভালো হয়ে গেলেন, তখন দাদু আবার ঠাকুর বাড়িতে যেতে আরম্ভ করলেন। এইভাবে ছেড়ে থাকতে পছন্দ করতেন না, সবসময় খুঁজতেন। যখন বসতেন, সবাই বসে আছে, সব ভক্তজন পরিমণ্ডলে সব বেষ্টিত হয়ে আছেন, কিন্তু কি যেন একটা খুঁজতেন। যখন দেখতেন দূর থেকে কেষ্টদা আসছেন, ঠাকুর যেন একটু নিশ্চিত হয়ে নড়ে চড়ে বসতেন। তাই ঠাকুর সবসময় চাইতেন যেন দাদু কাছে কাছে থাকুক। আমাদের বাড়ির, যখন বাড়িটা ছিল ঠাকুর বাড়ির বাইরের দিকে, ঠাকুর বড়াল বাংলোর যে বাউন্ডারি ওয়াল তার বাইরের দিকে ওই যে বাড়িটা ছিল, সেখানে একটা দরজা ফুঁড়ে, যার জন্য সিঁড়ি দিয়ে নামতে হয় একটু নিচের দিকে এখনো। তখন কোন রকম ইট দিয়ে পাতা ছিল, সেখান দিয়ে ঠাকুর নেমে আসতেন। নেমে এসে ওই বারান্দাটায় বসে ঠাকুর অনেক সময় ওখানে বসেতেন, কখনো কথা বলছেন, আবার সেই ওই ভাঙাচোরা ইটের যে রাস্তা সেই দিয়ে আবার উঠে উঠে বড়াল বাংলোয় চলে যাচ্ছেন।
সর্বদা ঠাকুর দাদুর সঙ্গে একটা, বা দাদুও ঠাকুরের সঙ্গে এইভাবে সর্বদা যা পড়ে মনে হয়, বইগুলোর থেকে তো পড়ে পড়ে জানি, তার থেকেই যা মনে হয়, আমার মনে হয় আলোচনার প্রসঙ্গে পড়লেও আমি দেখেছি ঠাকুরকে, দাদুকে, বা যারা যারা আছেন তখনকার দিনের বড় বড় যারা তার সময়কার মানুষ, সবাইকে যেন কাছে পাওয়া যায়, যেন দেখতে পাই। একে তো বাড়িতে সারাদিনই এই আলোচনা শুনতাম, ঠাকুরের আলোচনা, তাদের আলোচনা, আর সবাইকে যেন চিনতে পারি, জানতে পারি। তাই আমার মনে হয় প্রত্যেকেই যেন আলোচনা প্রসঙ্গে তা যেন পড়েন, আলোচনা প্রসঙ্গে পড়লে পরে ঠাকুরকে যেন কাছে পাওয়া যায়, যেন ঠাকুরকে দেখতে পাওয়া যায়। তাই ঠাকুরকে কাছে পেতে গেলে এইরকম ভাবে পড়লে মনে হয় ভালো হয়। সেখানে অনেক বড় বড় তার সময়কার মানুষ যারা ছিলেন তাদের কথাও জানা যায়, তার সঙ্গে ঠাকুরের কিরকম কি সক্রিয় রিয়াকশন হচ্ছে সেগুলো সম্বন্ধে জানা যায়। তাই আলোচনা প্রসঙ্গে পড়ি, দীপরক্ষী পড়ি, খুব ভালো লাগে। আমি তো ঠাকুরকে দেখেছি একেবারেই নিতান্ত ছোটবেলায়, 2-2.5 বছর বয়স, সেই সময় তাও গিয়ে ঠাকুরকে গান শোনাতাম, রোজই একটা গানই শোনাতাম। পান্তা পাখিরা বলে খুব গান গাইতাম। আমরা এই পিসির সঙ্গেও যেতাম, বলতো তুই সামনে গিয়ে শুয়ে পড়তিস, শুয়ে পড়ে গান করতিস। তো যাই হোক, যেটুকু মনে পড়ে আমার বাবা বলেছিলেন সেইটুকুরই ধ্যান করবি, যতটুকুনি মনে পড়ে। চেষ্টা করি ঠাকুরকে ওইভাবে ধ্যান করতে, যে ঠাকুর বসে আছেন তার সেই পার্লার গৃহে, আর আমি সেখানে গেছি, আরো কত ভক্তজন বসে আছেন, ঠাকুর বসে আছেন, শুভ্র বিছানা, শুভ্র তার বস্ত্র, আর সেই মুখে শুভ্র হাসি, সেই ছবিটাই ধ্যান করতে চেষ্টা করি। জয়গুরু, জয়গুরু সকলকে আমার। এই অনেক কথা এর বলে শেষ করা কি যায়, প্রচুর ঘটনা, প্রচুর কথা। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। তোমাকে বলে শেষ করতে বলাই হয়নি, কারণ আমরা জ্যোতি আশ্রম এবং ওই সময়কার ঘটনাগুলো একটু শুনতে চাইছিলাম, আর তোমার যে স্পেশাল প্যাকেজ সেটা নিয়ে আমরা একটু পরে আবার আসতাম। তো তুমি বলছো, আমার টেনশন হচ্ছে যে ওই সম্পদ না বেরিয়ে আসে, কারণ ছোটবেলা এমন এক জিনিস যেখানে যেই খোলা মাঠে একটা বাচ্চা যখন দৌড়তে শুরু করে সে থামতে পারে না। তুমি ছোটবেলায় ঢুকে যাচ্ছ, আমি ভাবছি আমাদের অরিজিনাল জিনিসটা যেন না বেরিয়ে যায়, ওটা যেন থাকে জমা, কারণ সেখানে আমরা আবার ফিরে আসব। শ্রী ঠাকুরের সাথে কেষ্টদার কিছু বিশেষ কথোপকথন যেটা কালেক্ট করা আছে সেই বিষয়ে আমরা আসবো, কারণ কোনো এক ভক্ত কোনো এক সময় কেষ্টদাকে বলেছিলেন যে ঠাকুর তো বলেছেন প্রশ্ন আমার অস্ত যাও রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তবে আপনারা তো প্রশ্ন কিসের, আপনি ক্রমাগত এত ঠাকুরকে প্রশ্ন করে যান কেন? কেষ্টদা বললেন, প্রশ্ন উদয় হলে না অস্ত যাবে? তার মনে প্রশ্ন উদয় হয়েছিল বলেই আজ আমরা সেই প্রশ্নের অস্ত যাওয়ার পরে সেই সমাধান সূত্রগুলো খুঁজে পাই। সেখান থেকে বিশেষ বিশেষ কিছু প্রশ্ন এবং উত্তর, এটা সেই এই সমস্যা। কথাটার একটা অর্থবোধ আছে। আমি ঢুকলাম, বাধ্য হলাম ঢুকতে। এই যে প্রশ্ন, এই প্রশ্ন কথাটা এখানে প্রযোজ্য নয়। আমরা যে নানা প্রসঙ্গে দেখেছি বা কথা প্রসঙ্গে দেখেছি বা নারীর পথে দেখেছি, এতে প্রশ্ন কথাটা আছে। এদের কিন্তু কারো প্রশ্ন ছিল না, এদের সবার জিজ্ঞাসা ছিল। জিজ্ঞাসার প্রশ্ন এক জিনিস নয়, জিজ্ঞাসা নিয়ে মানুষ জন্মায়। জ্ঞাতুম ইচ্ছা জিজ্ঞাসা, জানার ইচ্ছে তো থাকবেই, কারণ জ্ঞানমূর্তি তো সামনে। প্রশ্ন তিনি তাই জন্য বলেছিলেন কোন স্থানান্তরে কাউকে, কোন একটি ব্যক্তি বিশেষে, যে তোমার প্রশ্ন উদয় হলো কবে যে তা অস্ত যাবে। তার মানে তোমার প্রশ্ন উদয় না হোক, এইটাই তিনি চেয়েছিলেন। এইটাই কিন্তু আমি দেখতে পাই ওখানে। যদি প্রশ্ন প্রশ্ন করে লেখা না রেখে ওই নামটা থাকতো কেষ্টদা বা পঞ্চানন্দা বা সুশীল দা, তাহলে কিন্তু সে সামঞ্জস্য হতো। এটা আমার একান্ত নিজস্ব অনুভূতির কথা, নিজস্ব বোধের কথা বললাম। কারা প্রশ্ন করেননি, তারা জিজ্ঞাসা নিবেদন করেছিল। সেই জন্যই ওই কথাটা উত্তর দিয়েছিলেন যে তোমার প্রশ্ন উদয় হলো কবে অস্ত যাবে। এটা কিন্তু খুব অর্থবহ কথা। এরকম কথা পৃথিবীর যেগুলো শ্রেষ্ঠ কথা আছে তার মধ্যে এটাকে রাখা যায়। আমার বোধের কথা বললাম,
সেজন্য প্রশ্ন নয় এখানে, এখানে হলো তাদের জিজ্ঞাসা। জিজ্ঞাসা তো হবেই, জিজ্ঞাসা একদম। নিয়েই তো মানুষের জীবন। জয় গুরু, জয় গুরু। এই শিক্ষণ বাঠরে আমরা তো ক্রমাগত শিখতেই থাকি এবং কথা শুধু বলে ফেলার মতোই কথা নয়, কথার ভিতরেও কত গভীরতা আছে তা আমরা জানতে পারি জেঠুর কাছ থেকে। সমৃদ্ধ হলাম এবং আবার ফিরে আসবো। তার আগে আমার শ্রদ্ধেয় পিতামা যেমন বলছিলেন সুন্দর হয়ে ওঠার কথা, সুন্দরতমের সান্নিধ্যের কথা, গান, নাচ যাই করি না কেন সবটার মধ্যে একটা বিশেষ ভালোবাসার কথা। ভালোবাসা না থাকলে কোনো কিছুই অতটা প্রাণবন্ত হয়ে ওঠে না। এই সবটারই এক পরিপূর্ণ সুন্দর প্রকাশ আমরা এখন দেখব। আমাদের শ্রদ্ধেয় সুদীপ্ত শেখর মিশ্র কাকু উপস্থিত হয়েছেন। তার কাছে আমরা সবসময় এমনই এক প্রকাশ পাই যেখানে সবটা তিনি নিমজ্জিত হয়ে থাকেন পুরোপুরি ঠাকুরে, পুরোপুরি ভালোবাসায়, এবং যেই শিল্পে তিনি আচ্ছন্ন আছেন সেই শিল্পের প্রতি এক অদ্ভুত সুন্দর ভালোবাসা, সুন্দর ভক্তি, সুন্দর সমর্পণ, ভীষণ সুন্দর এক নিষ্ঠা দেখা যায়, যার রেজাল্ট, এতটা ডেডিকেশনের রেজাল্ট। শিল্পকে যে পূজা করে সেই পূজারীকে দেখলে আমরা বুঝতে পারি, আর তার পূজার এক সুন্দর প্রকাশ পাবো এখন। আমি আন্তরিক অনুরোধ জানাবো শ্রদ্ধেয় সুদীপ্ত শেখর মিশ্র কাকুকে। জয় গুরু কাকু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় আমার গুরু। সংস্কৃতি জয় গুরু ও রিচিতাকে আমার প্রণাম জানাচ্ছি। আর পিতামাকে এত সুন্দর আলোচনা শুনছিলাম, মনোমুগ্ধকর, যে আলোচনার কোনোদিন শেষ হবে না। আর রিচিতা বললেন যে প্রশ্ন এবং জিজ্ঞাসা, এই দুটো শব্দের যে ব্যাখ্যা এবং সেই দুটো শব্দ যে কার জন্য প্রয়োগ হতে পারে, অসম্ভব ভালো। কি কোন ব্যাখ্যা দিয়ে বলতে পারবো না। এই পরম পিতার কাছে আমার কি প্রশ্ন করব, কি প্রশ্ন করব? তিনি সমস্ত দিয়েই রেখেছেন আমাদের জন্য। দাঁড়াবো গো ঠাকুর আমার, জীবন নদীর কূলে, পরাণ ভরে হেরি তোমায়, সব কিছু মোর দাঁড়াও গো ঠাকুর আমার, জীবন নদীর কূলে, পরাণ ভরে হেরি তোমায়, সব কিছু মোর দাঁড়াও গো ঠাকুর আমার, জীবন নদীর কূলে। মহামায়ার মায়ার ছলে সংসারেরই কোলাহলে, মহামায়ার মায়ার ছলে সংসারেরই কোলাহলে, আর রেখো না দয়াময়, দাও গো বাঁধন খুলিয়ে, আর রেখো না দয়াময়, দাও গো বাঁধন খুলে, পরাণ ভরে হেরি তোমায়, সব কিছু দাঁড়াও গো ঠাকুর আমার, জীবন নদীর কূলে, পরাণ ভরে হেরি তোমায়, সব কিছু
অর্থ যশ চাই না আমি, চাই না আমি মান, চাই গো শুধু বক্ষে পেতে তোমায় ভগবান। অর্থ যশ চাই না আমি, চাই না আমি মান, চাই গো শুধু বক্ষে পেতে তোমায় ভগবান। এ আশা মোর পূর্ণ করো হে মোর প্রেমিক প্রিয় বর, এ আশা মোর পূর্ণ করো হে মোর প্রেমিক প্রিয় বর। আমার আমি লয় হয়ে যাক, আমার আমি লয় হয়ে যাক তোমার চরণ মূলে, আমার আমি লয় হয়ে যাক তোমার চরণ তলে। পরাণ ভরে ফেরি তোমায় সব কিছু মোর ভুলে। ধরাও গো ঠাকুর আমার জীবন নদীর কূলে, পরাণ ভরে হেরি তোমায় সব কিছু মোর ভুলে। ধরাও গো ঠাকুর আমার জীবন নদীর কূলে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকের পুরো সন্ধ্যাটার একটা অন্য মাত্রা যোগ হলো এই গানটাতে। ভীষণ সুন্দর। এটা আজকের জন্য আরো একটি বিশেষ উপহার হয়ে রইলো। এমন মানে অনুষ্ঠানটার একটা প্রাণ যুক্ত হলো। আরো 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 অনেকটা আমাদের ভালোবাসা, আমাদের উপভোগের মাত্রাটাকে বাড়িয়ে দিল অনেক। আমার ভীষণ ভালো লেগেছিল। আমরা শুরুতেই আজকে বলছিলাম যে বড় বড় মানুষ যারা, যাদেরকে আমরা মানে বড় বলছি, আমরা বুঝতে পারছি কি অর্থে বলতে চাইছি। বিশেষ মানুষেরা যাদের আমার মনে হয় সব থেকে বড় সম্পদ, যারা জন্মসূত্রে পেয়েছেন পরম পিতাকে, তাদের রক্তটা কেমন পাওয়ারফুল। একজন ভক্ত মানুষ, তার বংশধর হয়ে জন্মানো। আমরা জানি চৈতন্য মহাপ্রভুর বংশধর আজ আমাদের সামনে যিনি বসে আছেন তিনি, এবং তার বাবা, তিনিও শ্রীশ্রীর খুব কম বয়সে তিনি চলে যান, কিন্তু যেটুকু সময় তিনি ছিলেন তিনিও ঠাকুর বাড়ির সাথে ভীষণভাবে যুক্ত ছিলেন, এবং তার প্রত্যেকটা সন্তানের মধ্যে সেই ঠাকুর ভাবকে এমন ভাবেই চারিয়ে দিতে পেরেছিলেন। তাই তিনি এত সুন্দর যে ঠাকুরকে তিনি জন্মসূত্রে পেয়েছেন। এই মানুষগুলি তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পাই। আমরা যাদেরকে বলতে পারি যে এরকম বিশাল আকারের মানুষ, অথচ তাদের ব্যবহার, আজকের এই অনুষ্ঠানটা, আমরা প্রত্যেকটা অনুষ্ঠান আগে থেকে একটু চিন্তা ভাবনা করি, কল্পনা করি যাতে ভালোভাবে করা যায়। কাকু আমাকে নিজে ফোন করে জিজ্ঞেস করলেন যে সাবজেক্টটা কেমন, তোরা কেমন গান চাইছিস। জানেন কাকু যে আমাদের ইষ্টার্থীতে যখনই হয় একটু অন্য রকমের প্রোগ্রাম হয়। কাকু জিজ্ঞাসা করলেন যে কেমন দরকার। আমি যখন বললাম একটু আনকমন পুরনো হলে ভালো হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এই পুরনো গান করে দেবো, এই মানুষের অনেক গান আছে আমি একটু খুঁজে দেখবো। এতটা ব্যস্ততার মধ্যেও তিনি খুঁজে দেখার সময়টা আমাকে দিলেন। এটা পাওয়ার যোগ্য আমার মনে হয় আমি না, এই মানুষটা এমনই আমার কাছে সত্যি মনের মানুষ এবং ভীষণ আপন মানুষ। বারবার তার ব্যবহারে প্রমাণ করেন তিনি সত্যি বড্ড কাছের, বড্ড নিজের, এবং আমাদের ইষ্টার্থীকে খুব আপন মনে করেন। আমার শ্রদ্ধা জানাই, এবং জেঠু কিছু বলছেন। জয় গুরু জেঠু। সুদীপ্ত ভাই, তোমার জন্য আমার অনন্ত ভালোবাসা, স্নেহ, শুভেচ্ছা সব জানাই।
সুযোগ আজকাল খুব কম পাচ্ছি এই বিনিময় করার, আজকে অযাচিত সুযোগ পেয়ে গেলাম। আর তুমি যে কথা বললে সে কথা আমাকে আরো উজ্জীবিত করলো। আমি এর আগেও বলেছি যে প্রশ্ন আর জিজ্ঞাসা যে এক নয়, এটা সত্যি আমাদের অনুধাবন করার দরকার আছে। আর এই গানটা সম্বন্ধে জিজ্ঞাসাটা এখন, এটি রচনা এবং সুরকার, এটা জানতে চাচ্ছি, জিজ্ঞাসা। রচনাটা আমি ছোটবেলা থেকে গাইছিলাম এই গানটা। আমার বাবা গাইতেন, আমার বাবা দেওঘর থাকতেন তখন থেকে তিনি গানটা, মানে আমি শুনেছি বাবা গাইতেন। এখানে আমি সৎসঙ্গে এতটা, তত ছোটবেলায় বাবাকে হারিয়েছি, সুতরাং এর জন্য মানুষ বলতো যে বাবার থেকে তিনি আমাকে শিখেছেন। তবে সুর তো নিশ্চয় প্রচলিত হবে। আর কথাটা বোধ হয় করুণাসুন্দর মুখোপাধ্যায় হতে পারে মনে হয় আমার, আমি ঠিক এক্সাক্টলি বলতে পারছি না। তবে ওই সময়কার তারা বা তখন ছিলেন করুণাসুন্দর মুখোপাধ্যায়ের গানের সুর তিনি দিয়েছেন, আমি শুনেছি। হ্যাঁ, রচনার যদি তার হয় তাহলে সুরটাও তার। খুব সুন্দর গান। তাই। ঠিক আছে, ঠিক, জয় গুরু। আমি ডাকছি কিন্তু যুগলবন্দি আসছে তোমার কাছে। হ্যাঁ, অনতি বিলম্বে যুগলবন্দি আসছে তোমার কাছে। হ্যাঁ, একটু তৈরি থেকো। জয়গুরু, একটা অনুরোধ, দাদুর নামটা যদি একটু একবার বলে দিতে সবার সামনে, সবার জন্য। তিনি আমার পিতার একান্ত ভ্রাতৃপ্রতিম ছিলেন, পরম শ্রদ্ধেয় প্রাতঃস্মরণীয় শুভ্রাংশু শেখর মিশ্র। হ্যাঁ, এবং তিনি অপূর্ব এক রূপকান্তি, এবং তার চরিত্রের দ্যুতিতে বিকৃত হতো সমস্ত অঞ্চল। মানে যেখানে যেখানে ঠাকুরের মানুষ এবং ঠাকুরের প্রতি অনুরাগী যারা, তারা তার যে ব্যক্তিসত্তা, তার যে ব্যক্তিত্ব এমন, এবং বহু গুণে, এবং খুব স্মার্ট মানুষ ছিলেন, ভীষণ স্মার্ট। আমরাও ছোটকালেই দেখেছি। তবুও তার প্রত্যেকের দিকে যে আকর্ষণ হতো সবসময় তা না, কিন্তু তিনি যখনই আসতেন বাবার সাথে দেখতাম খুব থাকতেন, এবং বাবার সাথে ওনার একটা ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ছিল। এবং ওখানেও বাবা যে কয়েকবার গেছেন, ওনাকে সাথে নিয়েই, বাবাকে সাথে নিয়ে উনিই ঘুরতেন। এবং তার যে চেহারায় আমার কোথায় যেন বাবার সাথে মিল পেতাম, যদিও এদের মুখের অবয়বটা গোল মতো। হ্যাঁ, পূজনীয় ছোটদার সঙ্গে বলো, এবার বলো। হ্যাঁ, এসেছিলেন। বলো, এবার তুমি বলো, আমি আগে কেড়ে নিয়ে বলে। মানে আমার তো, হ্যাঁ, না 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 ঠিক আছে। ঋচিদার বাবা হচ্ছেন আমার ঋত্বিক ছিলেন, এবং আমার বাবাকে আমি পাইনি, কিন্তু আমি যেটুকু দেখেছি, এবং মানে দীক্ষা দেওয়ার সময় উনি আমাকে বলেছিলেন যে তোমার তো সব পাওয়াই হয়ে গেছে, শুধুমাত্র একটা মন্ত্রোচ্চারণ করতে হয়, করে দিচ্ছি, এছাড়া তোমার দীক্ষা তো অলরেডি তুমি পেয়েই গেছো। এই কথাটাও এখন মনে আছে আমার, 1977-এর কথা বলছি। যাই হোক, বাবার যে কথা, বাবার কথা আমি শুনেছি, এবং তখন পাঞ্জা, মানে সরাসরি পাঞ্জা হতো, তিনি প্রতিনিধিকের পাঞ্জা উনি পেয়েছিলেন, এবং জ্যোতি আশ্রমে থাকতেন সবার সঙ্গে। এই যে আমাদের শ্রী বর্দা খুব স্নেহ করতেন, যখন বাবার প্রয়াণের পরে শ্রী বর্দা 3 দিন 4 দিন ঘর থেকে বেরোননি। এই যে ব্যথা, 1971-এর কথা বলছি। তো যাই হোক, মানে বাবার হয়তো কিছুটাই আমরা পাইনি, পেয়েছি এই সম্পদ। বাবার যে ঠাকুরের কাজ করেছেন, ঠাকুরের সঙ্গ করেছেন, ঠাকুর বাবাকে বিভিন্নখানে পাঠিয়েছেন, এই সব গল্প শুনেছি। এবং মানে বাবাকে যদি পেতাম আরো 5-6 বছর, তাহলে হয়তো বা তিনি বলতে পারতেন অনেক কিছু। যাই হোক, ঋচিদার মুখ থেকে শুনলাম, ঋচিদা তো বহুদিন দেখেছেন বাবাকে, এবং ওনার বাবাকেও তিনি অনেকদিন দেখেছেন। তো এই যে ঠাকুরের দয়ার কথা, ঠাকুরের মানে করুণার কথা, এবং তার জীবন চালনার কথা, কি করে চলতে হয়, জীবনটাকে চালাতে হয়, পুরোটাই তার জীবন দর্শন দিয়ে আমরা দেখতে পেয়েছি। নাহলে বাবা প্রায় 40-45 বছর, আরো বেশি হবে, চলে গেছেন ঠাকুর দয়াল ধামে। এখনো মানুষ কাঁদে। এই গত বছর উৎসবে গেলাম, একটা উৎসবে গিয়েছি, 5-6টা উৎসবে। সেখানে 2-1 জন বলছেন যে যদি মিশ্রটা আমাদের মানুষ করে না যেতেন, তাহলে আমরা ওই রাস্তায় ঘুরতাম। ওনাদের বয়স এখন 70-75 হয়ে গেছে, কাঁদছে। এটাই তো আসল কথা, মানে মানুষকে তৈরি করে গেছেন উনি। এবং আরো বলি, প্রত্যেক পরিবারে তিনি গার্জিয়ান ছিলেন, এবং তিনি কারোর মেয়ে বিয়ে হচ্ছে না,
বা কারোর বাজার নেই বাড়িতে, কারোর এই প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, সমস্ত কিছু প্রবলেম সলভ করতেন। এবং ধরুন কোনো কাউকে ঠাকুরের কাজে পাঠিয়েছেন, কত বাজারে সত্যি বাজার করতে ভুলে গেছে, তো আরেকজনকে বোঝাই ওর বাড়িতে বাজার দিয়ে আয়, বাজার তো করতে পারেনি, বাজার দিয়ে। এই যে সার্ভিসটা ঠাকুর বলেছেন, ঠাকুর চেয়েছিলেন যে সার্ভিসটা বাবা এই 42 বছর বয়স অব্দি, মানে 21 থেকে 42, বাবার তার আয়ু ছিল 21 বছর, তিনি তার দয়া করে তিনি, মা একজন বললেন যে ঢের আয়ু আছে, সে বর্দা বললেন, এই 21 মানে 42 বছর তিনি বেঁচেছিলেন। এবং যদিও তাদের মৃত্যু হয় না, তারা তো দয়াল ধামেই আছেন। তাই বলছি যে বাবার যে আদর্শ বাবা তিনি বহন করে ঠাকুরের আদর্শকে নিয়ে চলে গেছিলেন, সেই আদর্শকে আমরাও চেষ্টা করছি বহন করে নিয়ে যাবার। এবং আগামী দিনে যে মানে ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি, সেখানে পরম দয়ালের ঠিকমতো জীবন চলনা যা তিনি বলছেন, তা যদি আমরা ব্যতিক্রম করি তাহলে আমাদের কিন্তু সংকট অনিবার্য। সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এটাও আমাদের উপরি পাওনা। কাকুর সাথে যখন কথা হয়েছিল, একদম মানে প্রথম পরিচয়, তখনই জানতে পারি কেমন ভাবে বাবা চলে যাওয়ার পরে কতটা কষ্ট করে তারা দুই ভাই বড় হয়েছেন, এবং আজ সেই বড়ত্বটা কেমন সর্বতোভাবে বড় হওয়া হয়ে উঠেছে। সেই সময়ের কষ্ট বলতে গেলে আমরা ভাববো আর্থিক কষ্ট, বাবা বাড়ির আর্নিং মেম্বার চলে যাওয়ার পরে যা হয় আর্থিক কষ্ট, কিন্তু বড় হওয়াটা যে শুধু আর্থিক ভাবে তা নয়, সর্বতোভাবে বড় হওয়া। এবং আমি হয়তো না জেনেই বলে ফেলেছি যে বাবাকে তিনি দেখেনি, না জেনেই বলে ফেলেছি যে তিনি অটোমেটিক ভাবে যা প্রাপ্ত হয়েছেন, রক্ত, তার ভিতরের সেই আদর্শ, যেটা অটোমেটিক ভাবে তিনি জন্মসূত্রে লাভ করেছেন, এবং তার সেই পাওয়াটা আজ আমরা পাচ্ছি। সেই পরশ, তারা যে পরশ পেয়েছেন, সেই পরশে একটু 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 ভাবে আমরা অভিভূত হওয়ার সুযোগ পাচ্ছি। আর আমরা নিজেদেরকে একটু যাচাই করে নেওয়ার সুযোগ পাচ্ছি। এভাবেই চলতে থাকি। আমাদের প্রতি প্রত্যেকের শ্রদ্ধা রইল সেই প্রাতঃস্মরণীয় মানুষটির প্রতি, এবং আমাদের প্রত্যেকের সশ্রদ্ধ জয়গুরু রইল শ্রদ্ধেয় সুদীপ্ত শেখর মিশ্র কাকুর প্রতি। আগামীতে এমন ভাবেই আপনজনের মতো সাথে চাই, পাশে চাই, এমন এই একদম এই পরিবারের মানুষটি হয়ে যেমন আছো, তেমনই পরিবারের মানুষটি হয়ে থাকো। ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো। আমার আন্তরিক জয়গুরু রইল। জয় গুরু। আজ আমাদের অনেক নতুন কিছু প্রাপ্তি হলো, তবে প্রাপ্তির খাতা তো শেষ হয় না কখনো, আমরা পেতে থাকবো। তবে আমাদের এই পাওয়ার ঝুলি যেন শেষ না হয়, তাই প্রথমে আমি আন্তরিক অনুরোধ জানাবো শ্রদ্ধেয় ঋচিনন্দন চক্রবর্তী জেঠুকেই। জেঠুর কাছ থেকে আমরা দুইবার একটু একটু করে শুনে শুনে আটকে গেলাম, এইবার জেঠুর কাছ থেকে শুনবো। তারপরে পিঠামা আমাদের জন্য যা জমিয়ে রেখেছেন, আমরা বাকি সময়টা জুড়ে তা শুনবো। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু মা। আগেই তোমাকে বলেছিলাম যে গলাটা তো চলছে না, কিন্তু অচল জিনিস বেশ বুদ্ধি টুদ্ধি করে চালিয়ে দেওয়া যায়। অনেক কৃত কৌশলে, কলা কৌশলে চালিয়ে দেওয়া যায়। আমার প্রত্যয় বোনের কাছ থেকে শুনছিলাম যে একটি গান তারা করতেন শ্রী ঠাকুরের কাছে, যে সুধামা এবং তিনি, কার কথা বললেন আরেকজন, সুধামার দুইজনে মিলে করতেন, যে প্রজ্ঞা আমার বোন। তো আমরা এক সময় তপবনের ছাত্র যখন ছিলাম, তখন ওই গানটি আমাদের কেউ শিখিয়ে গেছিলেন। এত কম বয়সে শেখা, যে কে যে শিখিয়ে গেছিলেন সেটা আবছা আবছা একটু টুইস্ট করে যাচ্ছে। হয় হরিপদ মাস্টারমশাই, নয় শৈলেন্দা, কেউ একজন শিখিয়ে গিয়েছিলেন আমাদের। এই স্বাধীনতা দিবসে আমরা এই গানটা যাতে করি। তা আজকে তো গলা খারাপ, কিন্তু লোভ তো সামলাতে পারছি না, কি করব, নিজেকে সংযত করব না যা হয় তাই পরিবেশন করে একটা অনধিকার চর্চা করে বসি নাকি? আমরা এক কান বন্ধ করছি, এক কান খোলা রাখছি। ঢুকবে পঞ্চানন্দা যেরকম এক চোখ বন্ধ করে আরেক চোখে অঙ্ক করাতে, সেরকম আর কি। আচ্ছা,
সেদিন শুনিল জলধি হইতে উঠিলে জননী ভারত বর্ষ, উঠিল বিশ্বে সে কি কলরব, সে কি মা ভক্তি, সে কি মা হর্ষ। সেদিন তোমার প্রভায় ধরার প্রভাত হইল গভীর রাত্রি, বন্দিল সবে জয় মা জননী, জগত্তারিণী জগদ্ধাত্রী। ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ, গাইল জয় মা জগন মোহিনী, জগৎ জননী ভারত বর্ষ। জননী তোমার বক্ষে শান্তি, কণ্ঠে তোমার অভয় উক্তি, হস্তে তোমার বিতর অন্ন, চরণে তোমার বিতর মুক্তি। জননী তোমার সন্তান তরে কত না বেদনা, কত না হর্ষ, জগৎ পালিনী জগৎ তারিণী, জগৎ জননী ভারত বর্ষ। ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ, গাইল জয় মা জগন মোহিনী, জগৎ জননী ভারত বর্ষ। এই দুটো শ্লোক করলাম চারটের মধ্যে। গলা নাই, সেজন্য গলা জন্য কেউ আমাকে দোষ দেবেন না, এমনিও আমি গায়ক না। প্রত্যয় মা কিছু বলবেন? আমি কিছু বলবো না, প্রত্যয় মা কিছু বলবেন মনে হয়। ও বাবা, ওকে দিও না, ওকে দিও না আমাকে, আমি যেটুকু আমি তো অনধিকার চর্চা করলাম লোভ সামলাতে না পেরে। ওকে বলো না মা, ওকে বলো না, ওকে বললে আমি লজ্জায় মুখ ঢাকতে পারবো না। হোস্ট হিসাবে তো তাকে আটকাতে পারি না, ওনার হাত তোলা আছে, উনি হাত তুললেন জাস্ট। গুরু প্রত্যয় মা, জয় গুরু। জয় গুরু। হ্যাঁ জয় গুরু, খুব ভাল লাগলো শুনে, সত্যি খুব ভালো লাগলো, ভীষণ ভাল লাগলো। ওই জন্য বলার ইচ্ছে হলো যে একটু বলার সুযোগ পেলাম, যে একটুখানি বলি, যে ভীষণ ভাল লাগলো, সত্যি ভাল লাগলো। আমি তোমার জেঠু না, আমি তোমার কাকা, এই দাদা। দাদা না, আমি আপনাকেই বললাম জেঠু না, আপনি আমার। হ্যাঁ আমি ভাবলাম যে প্রত্যয় বলছো। হ্যাঁ আমি প্রত্যয়। ও না, আমি কি অ্যাড্রেসটা বুঝতে পারলাম না, আমি যেন জেঠু শুনে ফেললাম তাই ভাবছি। না 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 না, হ্যাঁ তাই তো, পৃথার পাকা। আর তোমার সামনে গাওয়া একটা ভীষণ ধৃষ্টতা এবং ভীষণ আপনি বলবেন না প্লিজ, এটা আপনার বলা হয় না, এটা বলবেন না। খুব ভালো লাগলো সত্যি, সত্যি। জয় গুরু। গানটা খুব প্রিয় তো, খুব গাইও আমি, কিন্তু আমি লোভ সামলাতে বললাম না, গলা এতটা খারাপ হয় না, আর একটু ভালো হয়। একটা জায়গায় একটু সুরভিক্ষুতিও হয়েছে। বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, ওরম বলবেন না, ভালো লাগলো। এতদিনের পুরনো স্মৃতিটাও জেগে উঠলো, খুব ভালো লাগলো। হ্যাঁ সত্যি তাই, এটা পুরনো স্মৃতি নতুন একেবারে। পুরনো স্মৃতির মতো এত চকচকে, এত ঝকঝকে কিন্তু বর্তমানে দিয়ে নয়। বর্তমানে কোনো স্মৃতি যেন ধরে রাখতে চায় না আমাদের, মানে আমরা স্মৃতিকে ধরে রাখতে চাই না, পছন্দের বাইরের যেন সব ঘটনা ঘটে চলেছে, তাই না? মনে হচ্ছে পছন্দের বাইরের ঘটনা ঘটে চলেছে, যেটা আমাদের ইয়েটা টিউনড হয় না, যার সাথে আমাদের হৃদয় আবেগ বা হৃদয় বৃত্তি টিউনড হয় না তার সাথে, সেই জন্য সেটা ধরে রাখার ইচ্ছা হয় না। কিন্তু পুরনো গুলো মনে হয় যেন আজকে প্রচন্ড নতুন, প্রচন্ড নতুন। হ্যাঁ সাংস্কৃতিক ভাবধারাতেও দেখতে পাচ্ছি মানুষের বেশভূষায়
এবং অন্যান্য যে ইয়ে ছিল শরীর স্টাইল যেটাকে বলি আমি, সেগুলো নাকি ফিরে ফিরে আসছে। অতটা আমি মাইনিউটলি লক্ষ্য করি না, কিন্তু শুনে ফেলি সময়ান্তরে যে ওইগুলো ওই শাড়ি বা ইয়ে পরা বা সেই ধরনের বেশভূষা এবং আগেকার যে নীতিগুলো, খাবার এগুলো, এই ফাস্ট ফুড আমাদের এমন ফাস্ট পৌঁছে দিয়েছে যে আমাদের হাত পা সব অসাড় হয়ে গেছে। এত ফাস্ট আমাদের দৌড়েছে। এই যে গাড়িতে বা রাস্তায় যে গাড়িগুলো চলে, যদি জিজ্ঞাসা করি তুই এত জোরে দৌড়াচ্ছিস কেন, কোনো উত্তর নাই। বলে ও দৌড়াচ্ছে আমি সেই জন্য দৌড়াচ্ছি, কোনো উত্তর নাই কিন্তু কারোর কাছে। তো সেইটাতে পরিশ্রান্ত বিধ্বস্ত হয়ে মানুষ এখন আবার সেই পুরনো যে সাবলীল সলিল গতি সেতে ফিরে যেতে চাচ্ছে মানুষ। সেই জন্য এই গানগুলো চির নতুন একেবারে। আমি একটা অনুষ্ঠান করছি, আমি একটা বলে রাখলাম যে যুগলবন্দি আমি অনেকগুলো অনুষ্ঠান এর মধ্যে করেছি, সবাই কৌশলে মিলে। এখানে কিন্তু একদিন গান গাইতে হবে বোন আমার, একদিন গান গাইতে হবে। হ্যাঁ, আর পৃথামাকেও বলা থাকলো একদিন তুমি বলবে তুমি কোন বিষয়ে বলতে উৎসাহী, সেটা তুমি আমাকে জানালে আমি সেই বিষয়ে তোমাকে নির্বাচন করব, যে কোন বিষয়ে তুমি বলতে বেশি আগ্রহী। আমরা তো ঠাকুরের আলোকে বিভিন্ন বিষয়ে এখানে করি, পরিবেশনা করি, একদম ইন অরিজিনাল, যার মধ্যে নিজের কোনো ইয়ে ইম্পোজড হবে না। হ্যাঁ, কিন্তু ঠাকুরের কথাগুলো আমি বুঝতে পেরেছি এইভাবে মানুষকে যেন পরিবেশন করতে পারি। তোমার বিষয় তুমি নিজে নির্বাচন করবে, আমি তার বিষয় ঠিক করে নেবো। আর প্রত্যয় বোন যাই বলি তুমি গান করবে। হ্যাঁ, এবার কৌশলী মা। জয় গুরু। জয় জয় গুরু, জয় গুরু। খুঁজে দিলাম তাহলে। আমরাও পুরনো খোঁজ করছি এবং পুরনো খোঁজ করতে করতে দেখছি যখনই হাত দিয়ে সরাই দেখি চকচক 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 করছে, আর তুলে নিয়ে আসছি ইষ্টার্থী সন্দীপনীতে। আর এভাবেই ইষ্টার্থী সন্দীপনীর সাথে একটা সুন্দর যুগল বন্ধন স্থাপিত হোক, আমরা আরো স্পেশাল কিছু পেতে চলেছি, সেই আশায় এগিয়ে যাব। আমার আন্তরিক শ্রদ্ধা জানাই শ্রদ্ধেয় জেঠুকে। এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই একটা স্পেশাল কিছু পেলাম, আর উপরি পাওনা আমার ইচ্ছে ছিল একটা কীর্তনের, আমি জেঠুকে তার জন্যই বলেছিলাম যে একটা কীর্তন হতে পারে, কিন্তু গলাটা ব্যথা বলে আমি সবার সামনে বলতাম না, আমি আলাদা ফোন করে জিজ্ঞেস করেছি কীর্তন কি আজকে হবে, গলাটা কেমন। কিন্তু এটা একদম স্পেশাল পাওনা, একদম স্পেশাল পাওনা। আর যেহেতু কথার সাথে সামঞ্জস্য রেখে এটা এলো, যার জন্য মনে হলো সবটা একসাথে এলো। আর এমন এক সুন্দর প্যাকেজ আমাদের এই সন্ধ্যাটাকে আস্তে 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 আরো উপভোগ্য করে তুলছে। আর সেটা শুধুমাত্র উপভোগের নয়, সেটা শেখার। আমরা শিখি এই মানুষগুলো কোন টানে কোন ভালোবাসায় এমন ভাবে রসে বসে থাকতে পারেন। লোভ হয় না আমাদেরও ভালো থাকার চেষ্টা করি। যেমন আমরা সবাইকে দীক্ষা দেওয়ার সময় যে মানে যাজন করার সময় যে কথাগুলো বলি না, অসুস্থ দীক্ষা নাও ভালো থাকবে, মেয়ের বিয়ে হচ্ছে না দীক্ষা নাও সব ঠিক হয়ে যাবে, অভাব দীক্ষা নাও সব ঠিক হয়ে যাবে, মানে বিভিন্ন রকম ভাবে। অথচ যারা ভালো আছেন তারা জানেন যে ভালোবাসাটা কতটা গভীর এবং ভালো থাকাটাকে কেমন বলে। বলতে যাচ্ছিলাম যে কথা যে বলি, আমি বলি কিনা জানি না, কিন্তু শুনি, তুমিও শুনেছো যে দীক্ষা নাও সব ঠিক হয়ে যাবে, কথাটা কিন্তু না বলাটা কোনো অপরাধ নয়, কিন্তু আগে বিশ্বাসের ক্ষেত্রটা ইয়ে করতে হবে, তাতে আগাছা তুলে তাকে উপযুক্ত ফসল উক্তির ক্ষেত্র তৈরি করতে হবে, তাহলে কিন্তু ওই কথাটা বলা অপরাধ নয়। কিন্তু শুধুমাত্র ওই লোভে কাউকে যদি যুক্ত করা হয় তাহলে সেটা বীজটা রিফিউজড হবে, তার মধ্যে যে স্প্রাউটিং এজেন্ট সেটা কার্যকরী হবে। তো কথাটা বলা দোষ নয়, আমি বলতেই পারি আমার পরম পিতার কথা, আমি বুক উঁচু করে আমি টঙে দাঁড়িয়ে আমি বলতে পারি। হ্যাঁ, অনন্ত মানুষের মধ্যে দিয়ে আমি সেটা ছড়িয়ে দিতে পারি, আমার সেই অধিকার আছে। এই অধিকারের যে অধিকার নামা আমি পেয়েছি, কিন্তু আগে আমার ক্ষেত্র তৈরি করতে হবে, এইটাও বলো। ওটা বললে মনে হবে যে আমি কারকম বলতে পারবো না, ঠাকুর সব সর্বশক্তিমান আমি বলতে পারবো না, মন থেকে না, আমি বলতে পারবো, নিশ্চয়ই বলতে পারবো, আমার গর্বে বুক ভরে উঠবে, আমি নিশ্চয়ই বলতে পারবো, কিন্তু তার আগে এইটা। সেই জন্য আমি আবার ঢুকে গেলাম। না, খুব ভালো হলো। আমি এরপরে বলতে যাচ্ছিলাম যেটা, যে যখন মানুষ এই আশায় দীক্ষা নেয় এবং তারপরে যখন কাজ হয় না, আমি তো দীক্ষা নিলাম আমার তো কিছুই হলো না, দীক্ষাটা হলো ভালোবাসাটা তো হলো না।
আর এই সর্বশক্তিমান তিনি সব করতে পারেন, এটা তো ঠাকুর বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বলেছেন। এবং আমার নামটা মনে পড়ছে না এক্ষুনি, একজন মানে সৎসঙ্গের ইয়াং ঋত্বিক যিনি ছিলেন, সর্বকনিষ্ঠ ঋত্বিক, তাকেও তিনি বলেছিলেন যে আমি যা ইচ্ছে তাই বলতে পারি, বলে যা খুশি বলবি, সব ভালো ভালো কথা বলবি যাজনের সময়, তুই তো বলবি, করবো তো আমি। এই তিনি যে সর্বশক্তিমান সে কথাটা তিনি নিজেই আহ বলছেন যে আমাদের কোনো ভয় নাই, আমরা বলতে পারি, তিনি সব পারেন যদি তার হাতে চাবিটা তুলে দেওয়া হয়। আমাদের লাইফের চাবিটা তাকে তুলে দিলে তিনি লাইফের যত বন্ধ তালা সব খুলতে পারেন, কিন্তু চাবি নিজের পকেটে রেখে তিনি সব তো করতে পারবেন না। তাই আমাদের জানাটা কমপ্লিট দরকার। হাফ 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 জানাটা মানে বিষের মতো হয়ে যায় জীবনটা তখন। খুব সুন্দরভাবে আমরা আজকের অনুষ্ঠানটি শিখলাম, এবং এরপরে প্রয়োজনীয় কিছু কথা আমরা যারা পড়ি না আমাদের জন্য, তাদের জন্য খুব বিশেষ কিছু উদ্ধৃতি খুঁজে নিয়ে আসা হয়েছে, এবং আমাদের জীবনে জাস্ট ফর্মুলার মতো আমরা মেলাতে পারি, আমাদের অঙ্কগুলোকে মিলিয়ে ফেলতে পারবো, অঙ্কগুলোকে মানে শেষ করতে পারবো, সমস্যাগুলোর সমাধান সূত্র খুঁজে পেতে পারি। আমরা জানি যে কোনো প্রবলেমে পড়লেই না ঠাকুর তার সমাধান দিয়ে দেন, দেখবেন কোনো না কোনো বাণীর মধ্যে সেই সময় সেই বাণীটা শুনলাম, কোনো সৎসঙ্গে গেলাম, কোনো আলোচনার মানুষ উঠে সেই আলোচনাটাই করলেন যেটা আমার এই সময়ের সমস্যার সমাধান। তা আমার মনে হয় অনেকে তো আছি, হয়তো কারো মনের ভেতরে কোনো কোশ্চেন আছে, উত্তর খুঁজছি, হতে পারে এখনই আমরা সেই উত্তরটা পেয়ে যেতে পারি। আমি অনুরোধ করব শ্রদ্ধেয়া পৃথা ভট্টাচার্য মাকে তেমন কিছু নির্বাচিত উদ্ধৃতি পাঠ করার জন্য। জয়গুরু পিসমণি। জয়গুরু। আমি বলবো এই উদ্ধৃতি, তার আগে না ওই যে কথাটা হলো যে প্রশ্ন আমার অস্ত যাও রহুক যুক্তি সরে সম্বন্ধে দাদুর সামনে কিরম কথা হয়েছিল সেটা একটু বলি। সেই জায়গাটা হচ্ছে একদিন একটা কর্মী বৈঠক হচ্ছিল বাড়িতে। হ্যাঁ, তো কেষ্টদার সামনে চুনিদা, বীরেনদা, কিরণদা সবাই কর্মীরা বসে আছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেই সময় আহ কেষ্টদা কর্মীদেরকে বলছেন যে তোমরা সবসময় ঠাকুরের সঙ্গ করবার চেষ্টা করবে, ঠাকুরের সাথে সম্পর্কটা সহজ করে তুলবে, মনে যখন যে প্রশ্ন জাগবে ঠাকুরকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসার দ্বারাই মীমাংসা পাওয়া যায়। এইভাবে সবাইকে যখন বলছেন, আর নিরন্তর তোমরা তাকে সেবা মাধ্যমে ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখবে, আর স্বাভাবিকভাবেই যে প্রশ্ন তোমাদের মনে আসবে সেগুলো ঠাকুরকে তোমরা জিজ্ঞাসা করবে। তো কেষ্টদার কথা শেষ হতে না হতেই কিরণদা মানে কিরণ মুখার্জি দা বলে উঠলেন, কিন্তু বাণী তো রয়েছে, প্রশ্ন আমার অস্তে অস্তে যাও রহুক যুক্তি সরে। তখন কেষ্টদা কিরণদার কথাটা শুনেই একটু হেসে বললেন, কিরণদাকে বললেন, কিরণ তোমার প্রশ্নের উদয় হলো কবে যে অস্ত যাবে? কেষ্টদার কথাটা শুনে সকলের মুখে হাসি ছড়িয়ে পড়লো, এমনকি কিরণদাও হেসে উঠলেন। যাই হোক, তার কথার মধ্যে কোনো রকম জড়তা, কোনো আবরণ, কোনো কিছু ছিল না। মনে জাগলো যেটা সেটা অবারিত অভিব্যক্তিতে বলে ফেলতেন আর কি। তো আমার বাবাকে ছেলেবেলায় বলেছিলেন দাদু আর কি, সকলের সাথে কথা বলার সময় মেপে কথা বলবি, আর ঠাকুরের সাথে কথা বলার সময় যা মনে আসে তাই বলবি। আর সকলের সাথে আমরা কথা যখন বলি নির্দ্বিধায়, কিন্তু নির্দ্বিধায় কথা বলা যেত যার সাথে, সেই ঠাকুরের সাথে কথা বলার সময় মাপজোক এই সমস্ত গুলো এসেই যায়, কিন্তু তিনি তার কাছে সব কথা বলা যায়। এই কথাটা আমি বাবার কাছে শুনেছিলাম ছোটবেলায়, যে দাদু বাবাকে বলেছিলেন, যা মনে প্রশ্ন আসে, যা কথা আসে ঠাকুরের সঙ্গে বলবি, আর সকলের সঙ্গে মেপে কথা বলবি। যাই হোক, এই প্রশ্নটা ওই প্রসঙ্গটা উঠলো তাই জন্য একটু বললাম। তাছাড়া দাদুর সম্বন্ধে বলা ঠাকুরের অনেক জায়গায় আছে, আলোচনা প্রসঙ্গের নানা খণ্ডে খণ্ডে আছে। যে আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডের মধ্যে আছে, তবে আমি যা দিয়েছি
সে কেষ্টদার উস্কানিতে। কেষ্টদা যখন বলতে লাগলো ইংরেজিতে দেন, ইংরেজিতে দেন, আমি তো মনে মনে হাসতাম, তারপর ফাজলামি করে বলা শুরু করলাম। ওরা বলল হয়, হয়তো হয়। রোগ তখন আমার চেপে বসলো, যা মনে আসতে লাগলো বলতে লাগলাম, যেন মেঘগুলো উড়ে উড়ে যেতে লাগলো, আমি ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলাম। হঠাৎ যদি একটা ওয়ার্ড ড্রপ করে যেত, তখন জিজ্ঞাসা করলে আর বলতে পারতাম না। তাই নিয়ে ওদের ঘন্টার পর ঘন্টা মাথা ঘামাতে হতো। তারপর কেষ্টদা আবার ছড়া চাইলো। আমি কি ছড়া বলতে পারি? ছোটবেলায় সবাই যেমন লেখে, আমিও হয়তো কবিতা দু একটা লিখেছি। কেষ্টদার ঠেলায় বলতে আরম্ভ করলাম, বললাম তখন। আর একটা জায়গায় আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডে বলছেন, আমি যে কোনোদিন ইংরেজিতে কিছু বলতে পারবো তা কখনো ভাবিনি। কেষ্টদা নাছোড়বান্দা হয়ে যখন আমাকে ধরলো, তখন তার হাত থেকে রেহাই পাবার অ্যাটিটিউড নিয়ে বলতে শুরু করলাম। ভাবলাম আমি যে পারি না সেইটাই বুঝিয়ে দিই, সেটা বুঝতে পারলে আর বারবার বলবে না। খেলার ছলে বলতে আরম্ভ করলাম। ওরা বলল যে বেশ হচ্ছে। তখন ভাবলাম হয়তো হোক, পরমপিতার যদি মর্জি হয়ে থাকে আমাকে দিয়ে কিছু বলাবার, আমার আপত্তির কি আছে? এমনতর অনেক সময় অ্যাফেয়ার গুলির সঙ্গে ওয়ার্ড গুলি যেন নাচছে মনে হতো। এরকম ভাবে নানা জায়গায় আলোচনা প্রসঙ্গের ষষ্ঠ খণ্ডে আবার বলছেন যে যে নানা রকম ভাবে ঠাকুর নানা ভাবে বলছেন যে এ আপনি যখন তারিফ করেন শুনে বড় ভালো লাগে, কিন্তু আমি তো জানি আমার দৌড় কত দূর। তবে লোকের পাতে দেওয়ার মতন যদি কিছু থাকে, সে কৃতিত্ব আপনার। আপনি জানেন আমাকে কেমন করে উস্কে দিতে হয়। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে বলছেন, যদি মানুষের কিছু জ্ঞান হয়, আমার কথা দিয়ে তার কৃতিত্ব আপনারই, আপনি আমার কাছ থেকে বের করেছেন। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে বলছেন, কেষ্টদার একটা প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর একটা লেখা দিলেন। পরে বললেন, সত্যেনকে যা দিয়েছিলাম সে ভাষা থেকে এটা একেবারে তফাৎ। তাই দেখে মনে হয় এসব কি বস্তু সাপেক্ষ? অর্থাৎ প্রশ্নকর্তার ব্যক্তিত্বের বিকিরণ যেমনতর, তার দ্বারা তার উত্তরের ভাষা ও ভঙ্গিটা হয়তো প্রভাবিত হয়। উৎস যে তোর রক্ষণাতার, উৎস যে তোর রক্ষণাতার, সুখ সুবিধার চেষ্টা, যেই হারালি ভর জীবনেও মিটবে না তোর তেষ্টা। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে? কেষ্টদা, খুব ঠিক। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, আপনি এমন করে কথা কইতে জানেন যে শুনলেই যেন উৎসাহ লেগে যায়। অষ্টম খণ্ড আলোচনা প্রসঙ্গের থেকে কথাটা বললাম। রামেশ্বর দা হিন্দিতে কথা বলছিলেন। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, রামেশ্বর যদি মাঝে মাঝে আসে তাহলে আমার বোধহয় হিন্দি কথা বেরোয়। কেষ্টদা বললেন, আপনি ইচ্ছে করলে হিন্দিতে কথা বলা, কেন হিন্দিতে বাণীও দিতে পারেন। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে, আপনি বুঝি আবার আমাকে ট্যাংলাতে শুরু করলেন? আপনার অসাধ্য কাম নেই। কলে কৌশলে কিভাবে যে উস্কায় দেন ঠাউরই পাওয়া যায় না। ইংরেজিতে বাণী দেব, ছড়া বলবো, এসব কথা তো আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আপনিই আমাকে খেলায় নামাইছেন, এখন আবার আরেক হুজুগ তুলিতেছেন। তা পরমপিতার ভান্ডার হাতে পাইছেন, তা থেকে নিয়ে যান যা পারেন। নৃত্য ভঙ্গিমায় বলছেন, আমি তো নাচুনি নাচেই আছি। দীপরক্ষীর ষষ্ঠ খণ্ডে বলছেন, ইদানিং প্রদত্ত ছড়াগুলি সম্পর্কে বললেন, আমি এসব কথা যে কইতে পারি তার জন্য ধন্যবাদ আসে কেষ্টদার উপর। কেষ্টদা কেমন করে যে এগুলো বের করলো। আবার দীপরক্ষীর ষষ্ঠ খণ্ডের 105 পৃষ্ঠায় বলছেন, আমি যে এত লিখি আর যাই করি, এর কায়দা কিন্তু কেষ্টদার। নিজে ছড়া বলতো না, কিন্তু কিভাবে আমাকে দিয়ে ছড়া লিখিয়েছে। দীপরক্ষী ষষ্ঠ খণ্ড 349 পাতা। এই সমস্ত বইগুলি, কনভারসেশন গুলি, এসব তার মধ্যে
আপনি আছেন। কখনো ভাবতেই পারতাম না যে এসব লেখার দরকার। নানা প্রসঙ্গে থেকে কনভারসেশন আরম্ভ হয়েছে। তারপর আপনি বললেন, সব কথাই তো হচ্ছে, এগুলি ইংরেজিতে বইলে হয়। এইভাবে নানা বইতে ঠাকুর নানাভাবে অনেকবার বলেছেন এই সমস্ত কথা। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে ষষ্ঠী খণ্ডে বলছেন শ্রী শ্রী ঠাকুর, দেশ বিদেশের বিশিষ্ট যারা তাদের সঙ্গেও ব্যক্তিগত পত্রালাপের ভিতর দিয়ে যোগাযোগ করা যায়। কেষ্টদা একসময় অ্যালেক্সিস ক্যারলের সঙ্গেও করেসপন্ডেন্স করত। এর ভিতর দিয়ে রীতিমতো বন্ধুত্ব গড়ে উঠেছিল। এইভাবে নানা বইতে নানা জায়গায় আছে যেখানে ঠাকুর কেষ্টদার নানা রকম কথা বলছেন। যাই হোক, যতগুলো পেলাম আপনাদের কাছে তুলে ধরলাম। নানা করে কেষ্টদা এক জায়গায় বলছেন, কেষ্টদা এলে দয়াল ঠাকুর বললেন, পণ্ডিতের সাথে গল্প করছিলাম, ওকে করছিলাম তোর বাবার কাছ থেকে ওই তুকগুলি শিখে নে, কিভাবে আমাকে দিয়ে কি করালো, ওইটা যদি শিখে নিস জগতের মহা উপকার হবে। দীপলক্ষ্মীর ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 68 থেকে বলা। এইভাবে নানা জায়গায় ঠাকুরের বলা আছে। ঠাকুর নানা রকম মজা করে, মজার ভঙ্গিমাতেও নানা কথা বলেছেন। যে এক জায়গায় বলছেন দীপলক্ষ্মীর প্রথম খণ্ডের 175 পাতায় শ্রী শ্রী ঠাকুর বারবার এই কথাগুলো এমন ভাবে বলছেন যে কেষ্টদা প্রথমে বিব্রত বোধ করতে লাগলেন, পরে হেসে ফেললেন। ঠাকুর অনেক মজা করবার মতন করে বলতেন যে কেষ্টদার দিকে তাকিয়ে অর্থপূর্ণ এক হাসি ছড়িয়ে বলে, আমি ভাবি আপনি ওটা কর না, তা না করাই ভালো, কয়ে ওর মিস্ত্রিটা ভেঙে দিলে আর যদি আমার এরকম না বেরোয় তা ভালোই করেন। রহস্য ভরা হাসিতে নানা রকম ইংরেজিতে কথা যখন বলতেন তখন বলতেন যে আমার কাছ থেকে কিভাবে যে বেরোবে তার মিস্ত্রিটা কেষ্টদা জানেন। আমার মনে হয় কেষ্টদা ওই মিস্ত্রি জানেন কিন্তু ডিসক্লোজ করেন না। তা এক পক্ষে ভালোই করেন, ওসব ভেঙে বলে ফেললে আবার ভাবটা ভেঙে যাবে। এভাবে বলেছেন অনেক জায়গায়। এইভাবে আবার এক জায়গায় বলছেন কেষ্টদা যে আমি দেখেছি গন্ডগোলের মধ্যে বসেই লেখা যায়, মাঠে বসলে আর হয় না। ঠাকুর বললেন ওই লেখাগুলো ভালো হয়। কেষ্টদা আপনার তো প্রতি মুহূর্তেই ওই রকম হচ্ছে। এই যে ইংরেজি বাণী, বাংলা বাণী, এগুলো হয় হাটের মধ্যে আসেও মিরাকেলের মতন। শ্রী ঠাকুর রহস্য ভরা হেসে বলছেন, আমার মনে হয় ওগুলো আপনার কেরামতি, আপনি কি একটা কায়দা জানেন তার উপর দাঁড়িয়ে ওই রকম করেন, সে কায়দাটা আর জানতেও চাই না এখন। শ্রী ঠাকুরের কথায় কেষ্টদা মাথা নিচু করলেন। এরকম ভাবে নানা বইতে ঠাকুর নানা কথা বলেছেন আর কি, নানা রকম সুখের দিনের কথা। সেই যে দাদু এক জায়গায় বলছেন যে পাঁপড় ভাজা, ছোলা ভাজা আপনাকে কলকাতার আপনার জন্য আনবার জন্য বলেছি, বলে আপনি কলকাতায় যেতেন, একবার ডালমুট কিনে খেয়েছিলেন, সেদিন হরিতকি বাগান লেনে খুব ভিড় ছিল, হঠাৎ আমাকে নিয়ে আপনি বেরিয়ে পড়লেন, বললেন চলেন যাই। কর্নওয়ালিস স্ট্রিটের মোড় পর্যন্ত হাঁটতে হাঁটতে এসে একটা দোকানে ওই দেখে বললেন ওই কেনেন, কিনলাম, তারপর খেলেন। শ্রী ঠাকুর মধুর ভাবে হাসতে হাসতে বললেন, সুখের দিনের কথা আর মনে থাকে না, দুঃখের দিনের কথাই শুধু মনে পড়ে। এইভাবে নানা রকম কথা ঠাকুরের সঙ্গে কেষ্টদার হতো। সেই কথাগুলো সবই আলোচনা প্রসঙ্গে বিপ্রক্ষিতে পাওয়া যায় মাঝে মাঝেই, সেটা কালেকশন করে আমার শ্রদ্ধেয় প্রীতম কাকা তার বইতে লিখেছিলেন, সেই সৌজন্যে আপনাদের কাছে এক জায়গায় বলতে পারলাম কিছুটা। যাই হোক, নানা ঘটনা তার সঙ্গে ছিল, আর তিনি তার কাছেই আছেন, ঠাকুরের কাছেই, পরম পিতার কাছেই তার ভক্তরা বাস করেন। জয়গুরু সকলকে আমার, আমি যতদূর জানি, যতদূর পড়েছি,
বললাম আপনাদের কাছে। জয় গুরু। বলেন লেখক। হ্যাঁ, শুনলাম। আরো 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 একেবারে রেকারিং দেওয়া। সত্যি কোনোদিনও শেষ হওয়ার ব্যাপার নয়। শেষ হলে তো শেষ, যেখানে সেখান থেকে আবার শুরু হয়ে যায়। ঠাকুর তো অনরানিয়ান মাহতো মহিয়ান, এই উপনিষদে তাকে বলা হয়েছে, পরম পিতাকে, পরম ব্রহ্মকে, পরম পুরুষকে বা পরম ঈশ্বরকে। তিনি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র, বৃহতের থেকেও বৃহৎ, মহান থেকেও মহত্তম। সেটা কি করে সম্ভব হলো? কেষ্টদা প্রাতঃস্মরণীয়, কেষ্টদা সবার নমস্য, কেষ্টদা সৎসঙ্গ অর্গানাইজেশনের একটা সশক্ত পিলার, এবং পরিকরদের মধ্যে তিনি আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব। পরিকরদের মধ্যেই বলছি আমি। ঠাকুর কি করলেন আসলে? ঠাকুর যা করলেন পৃথিবীতে এই উদাহরণটা দ্বিতীয় নেই। ঠাকুরের মতো কর্মময় জীবন সমস্ত পৃথিবীর, আমার মনে হয় যেটা একটা ভাবাতিশয্য হতে পারে, ঠাকুরের মতো কর্মময় জীবন, যারা খুব সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন মানুষ ঠাকুরের জীবন আলেখ্য এখনো পড়েন বা জানার চেষ্টা করেন, তারা এই বোধে নিশ্চয়ই আসবেন, এই বোধ তাদের হবে। তার মতো কর্মময় জীবন পৃথিবীর সমস্ত কর্মকে একত্রিত করলেও ঠাকুরের কর্মের ছোঁয়া পাবে না। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো, তিনি যা যা করেছেন সব আবার রেকর্ড করে রেখে গেছেন, লিখে রেখে গেছেন। সেটা কথোপকথনের মাধ্যমে হোক, ছড়ার মাধ্যমে হোক, অন্য যে শৈলী, অন্য মাধ্যমেই হোক, হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু তার জীবনের করারই একটা পুনরুল্লেখ বা তার সেটা তিনি স্থায়ীভাবে আমাদের জন্য রেখে গেছেন সবটা। আমি কি করেছি, আমি কি তা লিখে দেখতে পেরেছি? এরকম কি উদাহরণ পাওয়া যায়? যা যা করেছি সব। ঠাকুর কি করেছেন, এই যে প্রসঙ্গ নিয়ে আমি কথা তুললাম, সেটা হলো তিনি মহত্তম। কেন মহত্তম? তিনি তার বাণীতে বলেছেন, ছড়ায় বলেছেন, সবাই জানি আমরা, সবারে বড় করবি যতই, ততই বড় হবি তুই। বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নেই দুই। এই পথও একটি, পথেও একটি, তিনিও একটি, এবং আমাদের কাছে সব থেকে মানে সর্বব্যাপী সত্তা, বৃহত্তম যিনি, এই জন্যই তিনি সবাইকে বড় করে দিতেন। আমাদের জীবনের একটা চরম শিক্ষার ব্যাপার, তার সমস্ত কিছু যে বিধান আমাদের জন্য, ডাইরেক্টিভস গুলো সবগুলো অনুসরণীয়, একটা টুকরো বাদ দেওয়া যায় না। কিন্তু এই যে সবাইকে বড় করা, আমি আগেই বললাম কৃষ্ণদা তো বড়ই, তিনি জন্মসূত্রে তিনি একটা এমন জায়গাটি কিয়েতে জন্মেছেন যে তিনি বড়ই, তাহলে ওই পাত্রের ধারণ করার হতো না। পাত্র যদি বড় না হতো তাহলে ধারণ করতেন কি করে এতখানি? কিন্তু ঠাকুরের তরফে দেখা যাচ্ছে যে তিনি বড় করছেন, সব জায়গায় বড় করছেন, সব জায়গায় বড় করছেন, সব জায়গায় বলছেন যে তিনি পালাতে জানেন, তিনি বার করতে করে নিয়েছেন, তিনি এইসব উৎসাহ মানে ইয়ে দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, নানান রকমের শুধু কেষ্টদার না, অন্য সম্বন্ধেও বলেছেন, যেখানে যতটা প্রযোজ্য তার থেকে বেশি ছাড়া কম বলেননি। কিন্তু সেই জন্য আজ আমাদের কাছে সবার গ্রহণযোগ্য মহত্তম ঠাকুর কিন্তু প্রথমে সবার গ্রহণযোগ্য ছিলেন না। সবার বলতে আমাদের যারা তার চরণে আশ্রিত হয়েছে তাদের কথাই আমি বলছি, যারা আশ্রিত হননি তাদের কথা এখন বলবো কি করে। কিন্তু ধীরে 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 তার যে কর্মময় গতি, কর্মময় জীবন, সেই জীবনে যা দেখতে পাচ্ছি আমরা, যে তাকে কেউ প্রত্যাখ্যান করতে পারছে না, কেউ তার থিওরিকে অস্বীকার করতে পারছে না, কেউ হয়তো তার কথাকে খণ্ডন করতে পারছে না, গ্রহণ করতে না পারুক কিন্তু খণ্ডন করতে পারছে না। কেন? যে সারাচ্ছার কথা বা তার যে তত্ত্ব, সেই তত্ত্ব বা তাহাত্ম বা দ্যাটনেসটা তিনিই বলতে পারবেন, কারণ তিনি দ্যাট। হ্যাঁ, আমরা যে উপনিষদে বা এতে শুনি যে তত্ত্বম আসি, সেই তত্ত্ব বা দ্যাট, সেটাই তুমি। এই
এবং অন্যান্য উপনিষদের যে ইয়েগুলো আছে তার মধ্যে দেখি যে তিনি সব থেকে বেশি বা সর্বব্যাপী বা সবটাই তিনি। তো তিনি সবটা তখনই হবেন আমরা যখন তার চরণে আশ্রয় পাই, আমরা যখন তার স্নেহ, তার মায়া, মমতা, তার দয়া, তার অনুগ্রহ, তার অনুকম্পা সব নিয়ে আমাকে তিনি স্বীকৃতি দিচ্ছেন, রাখছেন তার চরণে, তখন একটি জাদু মন্ত্র সেখানে হলো সবারে বড় করবি যতই, ততই বড় হবি তুই, বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নেই তুই। সেই এক অদ্বিতীয় পরম পিতার চরণে আমরা এই সব পরিকরদের যে গুণকীর্তন করছি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সুমন নিবেদন করছি, এইগুলো যেন সার্থক হয়ে ওঠে যদি আমরা সেই একে উপনীত হতে পারি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। প্রতিটা জায়গাতেই যা পাচ্ছি, যেটুকু পাচ্ছি তা সবসময় প্রকাশ করার মতো নয়, এবং সবটা প্রকাশ করার মতো শব্দ আমাদের ঝুলিতে থাকেও না। সত্যি শুধুমাত্র অনন্ত কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং এই খাওয়ার পরে যেমন একটা সুন্দর ভালো লাগা, পাওয়ার পরে যেমন একটা ভালো লাগা, প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে যেমন একটা অভিভূতি কাজ করে, আজও তেমন লাগছে। আমরা যতটুকু জানছি ততটুকু অভিভূত হচ্ছি, তবে আচ্ছন্ন যেন না হই। জেঠু যেমন সবটার পরে অভিভূত না হওয়ার জন্য আমাদেরকে আবার অ্যালার্ট করে দিলেন যে শুনতে 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 যেন ঘুমিয়ে না পড়ি, জেগে ওঠা দরকার। আর এই যে এক টানের কথা পৃথামাও বলেছেন, জেঠুও বলছেন, আজকে যেহেতু এই রেশ ধরে হচ্ছে, আমি ছোট্ট দুটো জায়গা একটু পাঠ করতে চাইছি। এই জায়গাগুলো আজকে মিস হয়ে গেছে, যেহেতু আমাদের আগামী পর্বে আরো একদিন আসছে, আমি এই পর্বে এই দুটো জিনিস একটু পাঠ করে দিতে চাইছি, এবং আগামী পর্বে আমরা সৎসঙ্গ আন্দোলন ও কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এই বিষয়ের উপর খুব দৃঢ় একটি ইষ্টালোচনা এবং দৃঢ় একটি বক্তব্য এর অপেক্ষায় থাকছি। কেষ্টদার জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর একটি ছোট্ট আশীর্বাণী দিয়েছিলেন, যা এখানে আছে যারা তাদের কাছে হয়তো আছে, এবং তার পরিবারের মানুষদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, জানি সবার কাছেই আছে, আমি শুধুমাত্র যাদের কাছে নেই তাদের উদ্দেশ্যে এটা পড়ছি। কেষ্টদা, ব্যক্তিত্বের উদাত্ত উর্জনা, প্রাণের প্রতিষ্ঠা করি উঠুক গর্জিয়া, তন্দ্রাতুর সান্ধ্যগতি যেখানে যা আছে স্তব্ধ হোক অলস বর্জিয়া। ঠাকুর এই আশীর্বাণীটা দিয়েছিলেন। আমরা সবাই যে এক টানের কথা বলছি, এই টানটা আরেকবার পড়ো, আরেকবার পড়ো। আপনার সামনে আমার পড়তে সাহস হচ্ছিল না, আমি আগে জানলে আপনাকে পাঠিয়ে পড়তেন। আরেকবার পড়ো। কেষ্টদা, ব্যক্তিত্বের উদাত্ত উর্জনা, প্রাণের প্রতিষ্ঠা করি উঠুক গর্জিয়া, তন্দ্রাতুর সান্ধ্যগতি যেখানে যা আছে স্তব্ধ হোক অলস বর্জিয়া। আমরা যেই টানের কথা, হ্যাঁ, আদর্শ বর্জিয়া তো তিনি ছিলেনই, তিনি খুব কম সময় ঘুমাতেন, খুব কম সময়। হ্যাঁ, তাকে ঘুমাতে দেখেছে খুব কম মানুষ, সবসময় জাগ্রত অবস্থাতেই দেখা যেত। হ্যাঁ, তো সেই জন্য এই যে আদর্শ যেটা আমরা বলি অন্য রকমের আদর্শ, সেই আদর্শ তার জীবন থেকে অন্তর্হিত হয়েছিল, কোনোদিনও ছিলই না, কোনোদিনও ছিলই না সেটা। ঠিকই, সেই সর্বদর্শী আমার পরমাত্মা পরম্পরা পিতার সবই তো দেখেছেন, সেই জন্য এই ধরনের আশীর্বাদ দিয়েছেন। জয় জয় গুরু। তার সম্পর্কে আমরা যতই বলি না কেন, আমরা বারবার বলছি না, কথা আর শেষ হওয়ার নয়, শেষ হওয়ার নয়। একটা উদাহরণ, জাস্ট একটা উদাহরণ যদি আমরা পাই, আমাদের কাছে না সেই মানুষটির ব্যক্তিত্বটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। একদম শেষ প্রান্তে, জীবনের শেষ প্রান্তে আমি পুরো লেখাটা পাঠ করছি। শেষের দিকে বাবাকে দিনরাত 24 ঘন্টায় কোনো সময় একা রাখা হতো না, বাড়ির সকলেই পালা করে বাবার কাছে থাকতাম, মাই থাকতেন বেশিরভাগ সময়। সারাদিন বাড়ির সকলে বাবাকে ঘিরে থাকতাম, রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত থাকতাম আমি আর ফোটা, ব্র্যাকেটে লেখা আছে অরবিন্দ। এই বইটি পড়ছি, পিতা স্বর্গ পিতা ধর্ম, প্রীতিপ্রসন্ন ভট্টাচার্য তার লেখা। তিনি তার বাবার জীবনী লিখছেন, বাবার ঘটনাগুলো লিখছেন। বাবার শ্বাস প্রশ্বাসের কষ্ট হতো, ঠিক মতো ঘুমোতে পারতেন না একটানা, কিছুক্ষণ পর পরই জেগে উঠতেন। সেই জাগরণটাও যেন ঠিক জাগরণ নয়, কেমন একটা ঘোর ঘোর ভাবে আচ্ছন্ন হয়ে থাকতো। মনে হতো এই জগতে বাবার অস্তিত্বতা রয়েছে তখনও পর্যন্ত, কিন্তু জগতের পরিচিতিটা যেন ক্রমশ দূর থেকে দূরে সরে যাচ্ছে বাবার কাছ থেকে।
গভীর রাতের নিস্তব্ধতার মাঝে বাবার মুখের সেই মিস্টিক কথাগুলো বড়ই অদ্ভুত লাগতো। মনে হতো বাবার অভ্যস্ত সেই রূপটা ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। জীবনের কুরুক্ষেত্রে অশ্রান্ত দুরন্ত সৈনিকের এবারে যেন বিশ্রাম নেবার পালা। একদিন রাতে ঘুমের ঘোরটা একটু কেটে যেতে হঠাৎ জিজ্ঞাসা করলেন, এটা কোন বাড়ি রে? এত নিঝুম কেন? এ বাড়িতে কোনো লোকজন থাকে না? আমি উত্তর দিলাম, এটা তো আমাদেরই বাড়ি, এখন গভীর রাত তো, তাই সকলে ঘুমাচ্ছে। আমার উত্তরটা শুনে একেবারে অচেনা একটা হাসিতে বাবার মুখটা ভরে উঠল। গভীর রাতে ঘুমটা ভেঙে গেলে প্রায়ই এই কথাটা জিজ্ঞাসা করতেন, ঠাকুরের ঘরটা এখান থেকে কত দূরে রে? আমি উত্তর দিলাম, ওই তো ওইখানে, তোমার এই ঘরটার খুব কাছেই। বাবা জিজ্ঞাসা করতেন, কোন দিক দিয়ে যেতে হয়? আমি আঙুল তুলে ঠাকুর ঘরে যাওয়ার পথটা বাবাকে দেখিয়ে দিতাম। আবার জিজ্ঞাসা করতেন, ঠাকুর এখন কি করছেন রে? আমি উত্তর দিতাম, এখন অনেক রাত তো, তাই ঘুমোচ্ছেন। শুয়ে বলতেন, ঘুমোচ্ছেন তো? আমি বলতাম, হ্যাঁ। ঠাকুর ঘুমোচ্ছেন শুনে নিশ্চিন্ততার একটা স্নিগ্ধ হাসি বাবার মুখে ছড়িয়ে পড়তো। বাবা আবার ঘুমিয়ে পড়তেন। সেই সময় যখন আচ্ছন্ন হয়ে রয়েছেন, আধা জাগ্রত আধা নিদ্রিত একটা পরিস্থিতি, তার পরিবার পরিজন কারো কথা, একান্ত আপনার জন বা যাই বলি, কারো কথা মনে পড়ছে না, তিনি সেই আচ্ছন্ন অবস্থাতেও এই কয়েকটা কথা জিজ্ঞাসা করতেন এবং তার দায়িত্ব, ভক্তের সেই দায়িত্ব পালন করতেন। ঠাকুর ঘুমোচ্ছেন, নিশ্চিন্ত হয়ে আবার ঘুমিয়ে পড়তেন। কি অদ্ভুত টান, এক টান। আর এই টানটা যখন টান টান হয়, তখন এই ভালোবাসার কথা এত বলছি, এই টানটাই প্রকৃত ভালোবাসা। কতটা ভালোবাসা থাকলে একজন মানুষের এমন অনুভূতি হয়, এমন অনুভূতির প্রকাশ হয়। আমাদের শেখার কথা বলছি ঠিকই, জানি না কতটা শিখতে পারছি, তবে শুধুমাত্র যতটা জানতে পারছি, আমাদের শিহরিত হওয়া শেষ হচ্ছে না। এই মানুষটি এমন, যে বিশালের সন্ধানে এসে এমন বিশালত্বকে অর্জন করে নিয়েছিলেন নিজের মধ্যে। আমরা তার কথা শুনছি, তার কথা জানছি এবং তার অন্তরে সদা জাগ্রত পরম দয়ালকে বারংবার প্রণাম করছি। আমি আন্তরিক জয়গুরু জানাই সকলকে, আন্তরিক কৃতজ্ঞতা জানাই এখানে উপস্থিত থাকার জন্য। আগামী পর্বে এই দৃঢ় ব্যক্তির পরাক্রমী ভক্তির কথা আমরা শুনবো শ্রদ্ধেয় অনন্ত বন্ধু রায়ের কাছ থেকে। আজ আমি সৎসঙ্গের জয়ধ্বনি ও প্রতিধ্বনির জন্য আন্তরিক অনুরোধ জানাবো শ্রদ্ধেয় অজয় বসু জেঠু ও পদ্মা বসু জেঠিমাকে, এবং জয়ধ্বনির পরে আমরা প্রত্যেকে জয়গুরু বিনিময় করে আজকের মতো আসবো। জয়গুরু জেঠু। জয়গুরু মা, অজয় জয়গুরু, বসু। সবাইকে সবাইকে জয়। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্যপিতৃন, বন্দে মাতৃবর্গন, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্টি দৈবতন, বন্দে অহং কৃষ্ণদৈবতাম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। সবাইকে জয় গুরু, সব দাদা মাইদেরকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয়গুরু। জয়গুরু। জয়গুরু জানাই সকলকে, আন্তরিক কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই প্রত্যেককে। জয়গুরু জেঠু। জয়, সবাইকে জয়। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু।
জয় গুরু, সবাইকে জয় করো। এই আনাড়ি হাতে আস্তে 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 চেষ্টা করছি প্রত্যেকের যোগান এবং রসদ সংগ্রহ করার। আশা